আচ্ছা, জুনায়েদ ভাই আছেন? জুনায়েদ ভাই মনে হয় পাবেন না, অন্য কাউরে দায়িত্বটা দেন। রেকর্ড করতেছে কে? রেকর্ড জুনায়েদ ভাই রেকর্ডিং অন করে, সে কোথায় আছে পরে আর জানা নাই। রেকর্ডিং উনি করতেছে। আচ্ছা, ওয়াহিদ ভাইয়ের ইয়ে করতে পারেন। ওয়াহিদ ভাই আছেন? জি ভাই। আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, যাদের হচ্ছে প্রেজেন্ট থাকবে তো ওদের নামের পাশে একটা ট্যাবের মধ্যে ওদের অ্যাবসেন্ট না প্রেজেন্ট ওইটা ইয়ে করে দিন। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে পিসিতে জয়েন করার কি দরকার? সমস্যা নাই, আমরা হচ্ছে নাম রাখবো, নাম রাখলেই বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, মেবি হয়ে গেছে শিমুল ভাই। হ্যাঁ, আমরা তাহলে শুরু করে দেই। লেটের জন্য সরি প্রথমেই। তো মোটামুটি বন্ধন দাস ভাই আসছেন? হ্যাঁ ভাই, আমি আছি। আচ্ছা আচ্ছা, আপনাদের মেইলগুলো এমন এমন মেইল মানে হচ্ছে চেনা মুশকিল। না, নামগুলো হচ্ছে ইয়ে করে ফেলবেন, রিপ্লেস করে ফেলবেন, কারণ হচ্ছে আইডেন্টিফাই করতে হবে তো, প্রতিদিন মিটিং হবে, প্রতিদিন এরকম নাম এখানে থাকলে ওই যে হবে না। আমি মেইল থেকে, আমার মেইল তো আমার নাম না, মেইল থেকে আমি ডিরেক্ট ঢুকে গেছি, তো এখানে নাম পরিবর্তন করা যাচ্ছে না। আচ্ছা মানে আচ্ছা আমি আচ্ছা আমি তোমার আইপ্যাড দিয়ে ঢুকছি, আমার এখানে নাম পরিবর্তন করা যাচ্ছে না। আচ্ছা, না আপনি হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্ট নিয়ে একটু ব্যস্ত, এই জন্য ভাবলাম যে জয়েন করছেন কিনা, কত মিটিং এ তো ছিলেন না। আহ, জি জি যাই জি, হোক, করছি। আচ্ছা, আমরা আপনারা অলরেডি আমাদের সম্পর্কে সবকিছুই জানেন। জেনে শুনেই আমাদের এখানে আসছেন অলরেডি। আপনারা আপনাদের পরিশ্রমের ফল হিসাবে এটা এখানে অনেকেই মনে করতে পারেন যে এখানে সুযোগ দেওয়া হয়েছে আপনাকে, আসলে আপনার সুযোগটা আপনি নিজেই করে নিছেন। তো এই সুযোগটা করে নিছেন, এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে পারেন তাহলে আমরা একটা লং জার্নি করতে পারি সাইবার সিকিউরিটির জন্য। এই লং জার্নিতে আমাদের অনেক ধরনের বাধা আসবে। ভালো কাজ করতে গেলে বাধা আসে, শিক্ষার ক্ষেত্রে বাধা আসে, এগুলা বাধা আসবেই। আপনি খারাপ কাজ করতে গেলে কখনোই বাধা আসবে না, বরং আপনি সহযোগিতার হাত পাবেন যে ঠিক আছে তুমি খারাপ কাজ করতেছো, আমি তোমাকে হেল্প করতেছি। তো আজকে যারা এখানে জয়েন করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে আপনারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন, ভবিষ্যতেও থাকবেন, এই প্রত্যাশা নিয়েই আমরা যাত্রা শুরু করব। তো সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, যে এক সপ্তাহ যাওয়ার পরেই আমাদের এখান থেকে 50%-এর বেশি আউট হয়ে যায়। এই আউট হওয়ার কারণটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি, শুধুমাত্র ইনঅ্যাক্টিভিটি, কমিউনিটি কন্ট্যাক্ট না রাখা। যেমন আপনারা এখানে আপনারা এতগুলো মেম্বার দেখে হতাশ হবেন না, এতগুলো মেম্বারকে একসাথে একজন বা দুজন মিলে হ্যান্ডেল করা সম্ভব না। আমরা আপনাদেরকে ৩টা গ্রুপে বা ৩টা সেকশনে ভাগ করছি। ৩টা সেকশনে প্রত্যেকটা, অনেকে আছে এখানে নোট অনেক বাজে করছেন, অনেকে আছে নোট এভারেজ করছেন, অনেকে আছে নোট অনেক ভালো করছেন। অনেক ভালো মানে অনেক ভালো। তো এই নোটগুলো দেখে আমরা আপনাকে বুঝতে পারছি যে আপনার আসলে পটেনশিয়ালিটিটা কেমন। এখন একটা গ্রুপে যদি শুধুই ভালো থাকে, তাহলে দেখা যাবে যে একটা গ্রুপে যদি শুধুই খারাপ থাকে, তাহলে দেখা যায় যে তারা অনেক পিছায় থাকবে, আপনারা অনেক আগায় যাবেন। তো আমাদের কমিউনিটির উদ্দেশ্যটা যেহেতু নলেজ শেয়ারিং, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মিক্স করছি, ভালো খারাপ নোট সবার মিলায় নোট ইয়ে করছি, মিক্স করছি। এখন অনেক সময় দেখা যায় যে একটা ক্লাসের একটা যে ফার্স্ট বয়, সে কখনো ভালো টিউটর হইতে পারে না, সে শুধু নিজের নলেজটাকে গেইন করে। তো আমি বিশ্বাস করি যে আপনারা যারা নোট খারাপ করছেন, এখানে আপনাদের পটেনশিয়াল আছে, কিন্তু হয়তোবা আপনার নোট করার ক্যাপাবিলিটিটা নেই, বা নোট করতে পারতেছেন না, বেবি কিভাবে করতে হয় এটা বুঝতে পারতেছেন না, এই জন্য আপনারা খারাপ করছেন। সেই জন্যই আমরা হচ্ছে ৩টা গ্রুপে ভাগ করছি। ৩টা গ্রুপের মধ্যে আমাদের দুজন দুজন করে আপনাদের সহযোগিতা করার জন্য ম্যান থাকবে। আপনারা যদি কোথাও আটকা পড়েন, আপনাদের যাবতীয় সমস্যাগুলো তারা দেখবে। তারাও আমাদের ব্যাচ 2 এর স্টুডেন্ট ছিল। আমরা এই প্রথম এইরকম আউটসোর্সিং করতেছি। আউটসোর্সিং বলতে বাইরের থেকে মানুষ নিচ্ছি। এতদিন যারা নিচ্ছি সবাই হচ্ছে আমাদের পরিচিতর মধ্যে
দেখা গেছে যে অনেক দিনের পরিচিত। ব্যাচ 1-এ যারা ছিল আমরা একদমই খুব কাছের মানুষজন ছিলাম 4-5 জন। তারপরে ব্যাচ 2-তে যারা আসছে তারা আমাদের কাছের ছোট ভাই, কাছের বড় ভাই এরকম মানুষ। তো আপনারা হচ্ছে পুরোটাই আমাদের কাছে আননোন। এখন এই আননোন থাকার একটা অসুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার ইগোকে অনেক সময় হার্ট করে ফেলতে পারে। যেমন আমি যদি বলি, আমি এদেরকে অনেক বকাবাজি করছি, অনেক অপমান করছি, অনেক কিছু করছি। যাদের ইগোকে হার্ট করছে তারা বের হয়ে চলে গেছে অটোমেটিক্যালি। আর যারা টিকে আছে তারা এখন পর্যন্ত টিকে আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে প্রফেশনাল হওয়া। আমি বারবার একটা কথাই বলতেছি যে আমরা এখানে ফ্রিল্যান্সিং করার জন্য আসিনি, বাগ বাউন্ডি শেখার জন্য আসিনি, আমরা এখানে প্রফেশনালিজম শেখার জন্য আসছি। তো এই প্রফেশনালিজম শেখার একটা নতুন মাত্রা যোগ করছি আমরা, সেটা হচ্ছে সেলফ লার্নিং। এটা বাংলাদেশে আমার বিশ্বাস কোনো প্ল্যাটফর্মে আপনারা এই জিনিসটা পাবেন না। এখন এই যে ব্যাচ 3 আপনাদেরকে এখন শেখাবে, আপনারা ব্যাচ 2 আপনাদের শেখাবে, আপনারা ব্যাচ 3, আপনারা আবার ব্যাচ 4 কে শেখাবেন। একটা পর্যায় পর্যন্ত যখনই চলে যাবেন তখন আপনাদের হাতে এই কমিউনিটির দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আপনারা হবেন এই কমিউনিটির ওনার। আমাদের জিয়া ভাই সম্ভবত আসেন, এই জিয়া ভাই সবসময় একটা কথাই বলে যে আপনারা সবাই কমিউনিটিটাকে ওন করতে পারতেছেন, ওন করছেন জন্যই আজকে আমাদের কমিউনিটিটা এত বড়। আমাদের চিন্তাও ছিল না যে আমাদের কমিউনিটি এত বড় পর্যায়ে যাবে। তো আপনাদেরকে এই কমিউনিটিকে ওন করতে হবে। এখন আমরা বিভিন্ন জায়গায় যখন ধরেন আমি যদি বাংলাদেশের চাকরির বাজারের উদাহরণ দিই, তাহলে আপনি যখন ঘুষ দিয়ে, সহজ বাংলা ভাষায় ঘুষ দিয়ে যখন একটা চাকরিতে ঢুকবেন, ধরেন আমার ছোট ভাইকেই আমি ঢোকাচ্ছি টাকা দিয়ে, তো তখন আমার টেন্ডেন্সি থাকবে, আমার ছোট ভাইয়ের কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে তোকে আমি 20 লাখ টাকা দিয়ে ঢোকাইলাম চাকরিতে, তাহলে তোর প্রথম টার্গেট থাকবে এই 20 লাখ টাকা তুই কিভাবে তুলবি, তাহলে ও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে ফ্রি সবকিছু। আমাকে এক ভাই, আপনাদের মধ্যেই এক ভাই প্রশ্ন করছিল যে ভাই ফ্রিতেও কি সাইবার সিকিউরিটি শেখা যায়? অবশ্যই শেখা যায়, যাবে না কেন? শেখা যায় এবং আমরা সেটা দেখাচ্ছি এবং আপনারা সেটা দেখাবেন ভবিষ্যতে। তো এখানে আপনারা আমার কাছ থেকে ফ্রি সার্ভিস পাচ্ছেন, আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পাচ্ছেন। আপনারাও তখন আর আপনার কোনো এক্সপেকটেশন থাকবে না যে আমি 14,000 টাকা খরচ করছি, আমি 5,000 টাকা খরচ করছি, আমি কিভাবে 5,000 টাকা উঠাবো, এই টেন্ডেন্সিটা থাকবে না। এই টেন্ডেন্সি না থাকার কারণে আপনার তখন এক্সপেকটেশন লেভেলটা অনেক কমে যাবে যে না, আমি যা পাইছি, আমার নলেজ যেটা আছে এটাই আমার একটা সম্পদ, এই সম্পদটাকে আমি বিলাই দেবো। যখনই আমাদের যারা মুসলিম ধর্মের আছে, আমাদের হচ্ছে দান বা জাকাত, এই সিস্টেম একটা আছে। আমরা ঠিক সেইভাবেই আমাদের মেমোরি, আমাদের ধর্মে সবসময় একটা কথা বলা হয় যে জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে, নিজে যা জানি সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তো আমরা এই সিস্টেমটাই ফলো করব। আমরা আমাদের নলেজ যেটা পাবো, যে নলেজটা আমাদের গেইন হবে, সেই নলেজটা আমরা সবার মাঝে ছড়িয়ে দেব অ্যাজ এ এটাকে কি বলবো, মানে এটা যেভাবে আপনারা নেন সেটাই। তো এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি যে আপনারা হবেন নেক্সট ব্যাচের অনার, আপনারা হবেন নেক্সট ব্যাচের মেন্টর, আপনারা হবেন নেক্সট ব্যাচের গাইডার। তো এখন আমাদের এখানে টিকে থাকতে গেলে বেসিক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই নিয়ম কানুনগুলো হচ্ছে, এখানে দেখেন আপনার মেন্টর হিসাবে আপনি পাইতে পারেন কোনো একটা ছোট ভাই, আবার কেউ পাইতে পারেন যে অনেক জুনিয়র স্টুডেন্ট হিসেবে আসছে, আবার অনেকে আছে অনেক সিনিয়র। একটা কর্পোরেট অফিসে যখন আপনি জব করতে যাবেন, সেখানেও আপনার এরকম মিক্সার থাকবে। কিন্তু কি হয়, আপনার যে সিনিয়র সে আপনার চাইতে বয়সে কম কিন্তু এক্সপিরিয়েন্স বেশি, তার মানে কিন্তু আপনার সে সিনিয়র, তাকে আপনি সেই সিনিয়রের জায়গাটা তাকে দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো এখানেও আমাদের সিস্টেমটা একই। এখানে যখন আমরা শিখতেছি, যখন আমরা শিখবো, যখন আমরা মিটিং এ আসি, তখন আমার যার নলেজ বেশি সে আমার সিনিয়র। কিন্তু যখনই আমার এই মিটিং শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা সবাই ভাই ব্রাদার, আমাদের মধ্যে আর কোনো গ্যাপ নেই। আমরা সবাই সবার সাথে ফান করব, কথা বলবো। এখানে শুরুর দিকে একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে আপনারা হয়তো বা আনইজি ফিল করবেন যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি স্ক্রিন শেয়ার করে আপনার স্ক্রিনটা আপনি যা করছেন আজকে সেটা আমাদের শো করেন। তো আপনি শো করতে গিয়ে দেখা যাবে একটু আনইজি ফিল করবেন, এটা শুরুর দিকে হয়। তো এই জিনিসটা আপনাদের যত দ্রুত কাটে উঠতে পারবেন, আপনি তত দ্রুত মুভ করে আগায় যেতে পারবেন। একটু একটু সময় দেন।
সরি, একটু ইয়ে ছিল। তো এখানে আরেকটা ব্যাপার কাজ করবে, সেটা হচ্ছে আপনি হয়তো বা এখানে অনেক এক্সপিরিয়েন্সড লোক আছে যারা অলরেডি সাইবার সিকিউরিটির পাথটা অনেক জায়গায় কোর্স করছেন, হতে পারে অনেক অনেক প্র্যাকটিস করতেছেন, এখন পর্যন্ত প্র্যাকটিস করতেছেন। কিন্তু আমাদের টার্গেটটা কিন্তু ওইটা না, আপনি কি শিখছেন বা কি জানেন এটা না। তো এই বিষয় নিয়ে কখনোই বলবেন না যে আমি এই জিনিসটা জানি। আপনি জানেন, আবার রিসার্চ করেন, জানা জিনিস বারবার রিসার্চ করেন। রিসার্চ করলে আপনার ওই জানা জিনিসের মধ্যে থেকে দেখবেন এমন কিছু তথ্য পাচ্ছেন যেটা আপনি আগে কখনো দেখেননি। আপনি আরো ডিপে যান। তো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর রুলস রেগুলেশনের কথা মামুন ভাই বলবে, আমি ওইদিকে না যাই। আপনাদের এখান থেকে জার্নিটা শুরু, মানে আমরা জার্নিটা যেন শেষ না হয়। আমাদের এখান থেকে যেন 7 দিনের মধ্যে 50% মেম্বার বা 50%-এর বেশি মেম্বার চলে না যায়। আমরা চাই যে আপনারা সবাই এই কমিউনিটিটাকে অন করেন, সবাই নিজের মতো করে শেখেন। আর এখানে আপনাকে কেউ, আমরা আগেও বলছি যে ডিসকর্ডে আপনারা যখন প্রবলেমে পড়তেছেন তখন আমরা ওখানে সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করতেছি, বা ফেসবুক গ্রুপে যখন পোস্ট হচ্ছে আমরা রেসপন্স করার চেষ্টা করতেছি। কিন্তু এখানে থাকলে আপনি কোথাও প্রবলেম ফেস করতেছেন, আপনি এমন ভাবার কোনো সুযোগ নাই যে হয়তোবা ভাইয়েরা জানে না, বা হয়তোবা আমার যে গাইড করতেছে বর্তমানে তারা জানে না। তারা অবশ্যই জানে, কিন্তু আপনাকে ওই জিনিস নিজে ট্রাবল শুট করতে হবে। ট্রাবল শুট আপনি যত ভালো করতে পারবেন, আপনি তত ভালো পর্যায়ে যেতে পারবেন। এখন অনেকে হবে যে এলএস কমান্ড দিচ্ছে কিন্তু কমান্ডের লিস্ট হচ্ছে না, কোনো একটা কিছু। আজকে যেরকম একজন ফেসবুক গ্রুপে পোস্ট করছে, নিচে কিন্তু লেখাই আছে যে আপনি অ্যাপিটি ড্যাশ ড্যাশ ব্রোকেন সামথিং সামথিং ইনস্টল, এটা ফিক্স ব্রোকেন ইনস্টল দিলে এটা ঠিক হয়ে যাবে। উনি ওইটা ফেসবুক গ্রুপে পোস্ট করছে, মানে ওইটা পুরোটা উনি পড়েই নাই, একদম ভিডিওতে যা দেখানো হয়েছে উনি সেইভাবেই ভাবছে যে এটা এইভাবে হয়ে যাবে, উনি ট্রাবল শুট করার চেষ্টা করেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা হবে না। আপনারা নিজেদের প্রবলেমে পড়বেন, নিজেরা ট্রাবল শুট করবেন, নেক্সট মিটিং এ এসে আপনাকে আপডেট দিতেই হবে। আপনি কোথায় সমস্যায় পড়ছেন সেটা আপনাকে আপডেট দিতেই হবে, যে করেই হোক। এখন সেটা নিয়ে আপনি পড়ে থাকবেন, 10 ঘন্টা সময় ব্যয় করবেন, 15 ঘন্টা সময় ব্যয় করবেন, সেটা আপনার ব্যাপার। আমরা কিছু জানি না, আমরা জানি শুধু আপনাকে মিটিং এ এসে আপনার প্রতিদিনের কাজ আমাকে আপডেট দিতে হবে। যারা মেন্টর থাকবে হয়তোবা আমরা নিয়মিত জয়েন করতে পারবো না, তবে উইকলি 2 দিন বা 3 দিন বা অনেক সময় হতে পারে যে প্রতিদিনই জয়েন করতেছি। এখন ব্যাপারটা হয় হচ্ছে, আপনারা যখন মিটিং করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, যখনই 10:30 বাজবে তখন দেখবেন যে আপনার আর কোনো কাজের প্রতি মন নাই। আপনি যত বড় ধরনের কাজই করেন না কেন, আপনার মনে হবে যে আমি মিটিং এ জয়েন করতে হবে। এই যে একটা তাগিদ, এই তাগিদটা যখন আপনার মধ্যে চলে আসবে তখন আপনি ভাববেন যে না, আমি রাইট ট্র্যাকে আছি। কিন্তু যদি আপনার মিটিং এ জয়েন করতে অনীহা হয়, এটা আসতে আপনাদের বেশ কিছু সময় লাগবে। হয়তোবা 7 দিন 10 দিন সময় লাগবে। কিন্তু ইউজড টু হয়ে যাইতে যাইতে দেখবেন যে এখানে আপনারা একদম আমাদের আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন। আমরা সবাই একটা ফ্যামিলি হয়ে যাচ্ছি। আমরা এখানে কেউ কারোর পর থাকবো না। ইভেন আমাদের যদি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমরা হচ্ছে যখন 4-5 জন ছিলাম, আমরা সবাই একদিন ঢাকাতে মানে একটা প্রোগ্রামের থ্রুতে আমাদের দেখা হয়, এবং আমরা রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত গল্প করতেছি। মানে আমাদের মনেই হচ্ছে না এত রাত হয়ে যাচ্ছে। এদিকে মামুন ভাই ছিল ওখানে, মামুন ভাইকে ঢাকা থেকে কুষ্টিয়ায় আসতে হবে। তারপরে সিলেট থেকে আসছে কেউ। মানে আমাদের মনেই নাই যে আমাদের বাসের টিকিট কাটা আছে বা আমাদের ট্রেনের টিকিট কাটা আছে। আমরা আড্ডা দিচ্ছি তো দিচ্ছি। তো আমরা এরকম আপন হয়ে যাব সবাই সবার সাথে। যখনই আপন হয়ে যাব তখন দেখবেন যে আমাদের মধ্যে যে গ্যাপিংটা, যে কথা বলার অনীহা, সেই অনীহাটা চলে যাবে। তো আমার সবশেষে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। আমরা আপনাদের সবাইকে নিয়ে যাত্রা শুরু করব। এই যাত্রা শেষ হবে না। উম আপনারা আপনারা শিখবেন, অল্টারনেট চলতে থাকবে। আপনারা ব্যাচ 3, ব্যাচ 4 কে শেখাবেন। ব্যাচ 4 আসবে, ব্যাচ 4 শিখবে। ব্যাচ 4 এসে ব্যাচ 5 কে শেখাবে। এইভাবে কন্টিনিউয়াস আমাদের যাত্রা চলতেই থাকবে। এবং এই যে এখানে আমরা শেখানোর বিষয়টা কেন রাখছি? শেখানোর বিষয়টা রাখছি হচ্ছে, আপনি একটা জিনিস করে যাচ্ছেন। ধরেন আপনি 2 মাস বা 3 মাসের মধ্যে ট্রাই হ্যাকনি সবকিছু শেষ করে ফেলছেন। কিন্তু আপনি দেখবেন যে যদি মনে করার চেষ্টা করেন, আচ্ছা আমি ব্লুতে কি করছিলাম একটু খেয়াল করার চেষ্টা করি তো, দেখবেন আপনার মনে হবে না। কিন্তু জিনিসটা মনে না হওয়ার কারণ হচ্ছে আপনি জিনিসটা একবার করে চলে গেছেন, আপনার রিভিশন নাই। কিন্তু যখন আপনি ট্রেন আপ করতেছেন কাউকে, ট্রেন করার চিন্তা ভাবনা করে নিয়ে আপনি মেন্টর, সেখানে আপনার কথা অনুযায়ী সবকিছু হবে, তখন একটা আপনার তাগিদ থাকবে
যে এখানে যদি আমি আটকা পড়ে যাই তাহলে আমি এখানে অপমান বোধ কাজ করবে আমার। এই যে তাগিদটা থেকে আপনার দুইটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার শুরু থেকে আবার একবার রিভিশন হবে জিনিসগুলা, আপনি কি কি জানেন এটা। আরেকটা ব্যাপার, এই টার্গেটটা থেকে আপনি ওই জিনিসটা নিয়ে আরো বেশি রিসার্চ করে যাবেন যে আমি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারি এবং কি ধরনের সমাধান আমার তখন দেওয়া উচিত। এই যে এই বিষয়গুলো যখন চলে আসবে, আপনি 2 মাস যদি লার্নিং এর জন্য ইয়ে করেন, 2 মাস যদি আপনি রিভিশনের জন্য দেন, তাহলে আমি বলতেছি আপনাকে, কথা দিচ্ছি যে আপনার সার্টিফিকেশনের এক্সাম আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি সার্টিফিকেশন এক্সাম যখন দেই তখন আমার ইজেপিটি দিতে আমার সময় লাগছে 7 দিন। কোর্স নিছি, আমার কোর্সের আর কোনো কিছুই বাকি নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি এক্সাম দিয়ে ফেলি। বসছি, আমি ভাবছি ফার্স্ট অ্যাটেম্পটে আমি কখনোই পাস করতে পারবো না। 26 আওয়ার্স মানে টানা পিসির সামনে বসেই আছি, আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। 16 ঘন্টা 16 ঘন্টায় আমি কোনো সমাধান খুঁজে পাইনি, কিন্তু নেক্সট 10 ঘন্টায় আমি সবগুলা মেশিন একেবারে এক্সপ্লোর করে ফেলছি। সিআইএস এক্সাম আমি কোনো কোর্স মেটেরিয়াল নিইনি, জাস্ট ভাউচারটা নিলাম, মোটামুটি 10-15 দিনের মধ্যে এক্সামে বসে পড়ছি। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা আসছে শুধুমাত্র এই জায়গা থেকে যে আমি অলরেডি ব্যাচ 1 শেষ করছি, ব্যাচ 2 শেষ করছি। আমার এখন আটকানোর জায়গাটা কোথায়? আমার তো আটকানোর জায়গা নাই। এই এই যে কনফিডেন্সটা কাজ করছে, এই কনফিডেন্স আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করে ফেলছি। অনেকে আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠানের প্রফেশনালরা আছে যারা ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো বা ফেল করে, আমাদের পরিচিতই আছে, আপনারা নাম বললে আপনারাও চিনবেন, ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে। যাই হোক, আপনারা যখন আমাদের ভাই ব্রাদার হয়ে যাবেন আমরা এই জিনিসগুলো আস্তে ধীরে এগুলো নিয়ে আলোচনা করব। তো ভেন্ডর এক্সামগুলোই এরকম যে আপনাকে, মানে আপনি প্যানিক হচ্ছেন কতটুকু, আপনার যখন নলেজ আছে তখন আপনার প্যানিক হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আপনার যখন নলেজ নেই তখন আপনি প্যানিক হবেন, প্যানিক হইলেই আপনি শেষ। তো এই ছিল হচ্ছে আমাদের আমাদের রুলস রেগুলেশন গুলা। আহ, আহ, ভাই প্রশ্ন নেব, এআই ক্রিয়েশন ভাই প্রশ্ন নেব, সমস্যা নাই। আমরা হচ্ছে রুলস রেগুলেশন গুলো একটু শেষ করে ফেলি। মামুন ভাই একটু আমাদের রুলস গুলা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেন সবাইকে। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে আমরা এখানে যে স্টুডেন্ট গুলো আমরা সিলেক্ট করছি, আপনাদের যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে হচ্ছে 3টা টিমে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো 3টা টিমের জন্য আমাদের মেন্টর অলরেডি সিলেক্ট করা হয়েছে, তারা আপনাদেরকে মেন্টরশিপ করবেন। এবং আমাদের এই ব্যাচগুলিতে বিগত যে ব্যাচগুলি হচ্ছে আমরা করছি, ওইখানে কিছু কিছু প্রবলেমও ফেস করছি, সেগুলোকে হচ্ছে রিকভার করে আপনাদেরকে পরবর্তী ব্যাচগুলোতে যেন সেই প্রবলেমগুলো না হয় সেদিকে লক্ষ্য রেখেই হচ্ছে রুলস রেগুলেশন ওইভাবে সেট করা। ঠিক আছে, তো আমাদের বিগত যে ব্যাচ 2 তে জয়েন হয়েছিল প্রায় 30 জনের মতো। ঠিক আছে, তো 30 জনের মতো, তো 30 জনের মতো জয়েন হওয়ার পরে আমরা তো রেগুলার মিটিং করতেছি, রেগুলার টাস্ক দেওয়া হচ্ছে, টাস্ক জমা নেওয়া হচ্ছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমরা সেই 30 জন থেকে হচ্ছে এই 10 জনে নেমে আসছে। বাকি 20 জন যে কোথায় দিয়া চলে গেল, মানে আমরা টেরই পেলাম না যে তারা কই গেল। একজন ছিল হচ্ছে এত ওভার কনফিডেন্ট যে হচ্ছে সে সিএইচ মডিউল নাকি সে সবার আগে কমপ্লিট করে ফেলবে, সে 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলবে। অথচ তার এটা বলার 2 দিন পরেই তারে আমি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি, যে তার এই 2 দিনের কোনো টাস্ক নাই, কোনো আপডেট নাই, কোনো কিছু নাই, তারে সাসপেন্ড করতে বাধ্য হয়েছি। এবং সে আর পরে মেসেজই করে নাই যে ভাই একটা সুযোগ দেন ভাই, আমি এই প্রবলেম ছিল যার কারণে অ্যাক্টিভ ছিলাম না। সে তার মতো করে হাওয়া হয়ে গেছে। তো এরকম যারা এখন মনে করতেছেন এখন মনে করতেছেন যে পারবেন, যে আপনার নিজের মধ্যে কনফিডেন্স আসে, ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে আপনারা ফিল্ডে নামবেন, যখন প্রপারলি মিটিং করবেন এবং টাস্ক জমা দিবেন, জমা নিবেন, তখন হচ্ছে আপনারা রিয়েলিটি ফেস করবেন যে আসলে যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ আসলে না। ঠিক আছে, তো নিজেকে ওইভাবে প্রস্তুত রাখেন যে হচ্ছে আসলেই যে যেভাবে কনফিডেন্স সহজ মনে হচ্ছে সেভাবেই যেন হয়। ঠিক আছে, যত কঠিনই হোক সেভাবে করতে হবে, ওইভাবে প্রিপারেশন নিয়েন। আর হচ্ছে আমাদের যেহেতু এখানে মেম্বারও আমাদের আমাদের যা টার্গেট ছিল তার চাইতে অনেক বেশি হয়েছে,
জানি আমরা এখান থেকে চলে যাবে অনেকে, অনেকে কন্টিনিউ করতে পারবে না, অনেকের বিভিন্ন প্রবলেম থাকবে যার কারণে কন্টিনিউ করতে পারবে না, অনেকের বাদ দেওয়া হবে আমাদের পক্ষ থেকে। তো সবাই তো আর টিকতে পারবেন না, তো তার জন্যই রুলস সেট করা। কারণ যে শিখতে চায় না তারে তো জোর করে শেখানো যাবে না। এখানে তো আর আমাদের সাথে তো আর আপনাদের এমন কোনো দায়বদ্ধতা নাই আমাদের যে হচ্ছে আপনাদেরকে শেখাইতে হবে। তো আমরা ই নিজের বিবেক থেকেই হচ্ছে আপনাদেরকে শেখাচ্ছি। আমরা যতটুকু জানি, পাশাপাশি হচ্ছে আপনাদেরকে শেখানোর মাধ্যমে আমাদেরও নলেজটা আরেকটু মজবুত হবে। তো এখন যারা হচ্ছে এ বাদ পড়বেন বা যারা ঠিকমতো টাস্ক দিবেন না, আমাদের এই পরপর ৩ দিন যারা হচ্ছে মিটিং এ জয়েন করবেন না বা তার কোনো আপডেট প্রবলেম সবারই আছে। আমরা এতদিন ধরে এই কাজ করতেছি, আমাদেরও নানান প্রবলেম ছিল। ঠিক আছে? খুবই জরুরি প্রবলেমও আছে, আবার কিছু, কিছু এমন আছে না যে হচ্ছে আপনি মন থেকে যেটা করতে চান সেটার জন্য আপনি সময় বের করতেই পারবেন যেকোনোভাবেই। ঠিক আছে? আর শিমুল ভাই ঢাকা গেছে। ঢাকা বাসে থেকেও সে মিটিং এ অ্যাটেন্ড করছে। মিটিং ছাড়া বাসে থেকেও সে মিটিং করছে। সাউন্ড শোনা যায় না, নয়েজ আসতেছে এত। তারপরেও সে মিটিং এ জয়েন দিচ্ছে। ঠিক আছে? তো ঐরকম ডেডিকেটেড থাকতে হবে যে আপনি যে জায়গায়ই থাকেন অন্তত মিটিং এর মধ্যে থেকে আপডেট গুলা দিয়ে তারপরে হচ্ছে ইমার্জেন্সি কেস থাকতেই পারে। ঠিক আছে? এমন ইমার্জেন্সি কেস যেটা হচ্ছে আপনার যাইতেই হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আপডেট দিয়ে তারপরে আপনি যাইতে পারবেন। আর যদি কোনো খবরই না থাকে তখন হচ্ছে আপনার আমরা হচ্ছে আপনাদের প্রতিদিনের মিটিং এর নিবো। ঠিক আছে? এই লিখে রাখবো যে আপনার এই দিনের মিটিং এ আপনার আপডেট কি? আপনি আসলে টাস্ক কতটুকু করছেন? আসলে অ্যাবসেন্ট ছিলেন কিনা? বা হচ্ছে টাস্ক আপনি বুঝতে পারছেন কিনা? বা আপনার আপডেট কতটুকু? প্রতিদিনেরটা আমরা হচ্ছে ওইভাবেই ফরমেট করে রাখছি। ওইখানে নোট করা হবে। তো তারপরে হচ্ছে আপনার এইখানে শিমুল ভাই যেটা বলল, আপনি অনেক বয়সে অনেক বড় হইতে পারেন বা আপনার যে হচ্ছে মেন্টর থাকবে সে বয়সে ছোট হইতে পারে। এটাকে হচ্ছে আপনি এই মিটিং চলাকালীন সময়ে এটা বিনয়ের সাথে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? এখানে মানে উম একজন মানুষ সব বিষয়ে এক্সপার্ট হইতে পারে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার নলেজও বেশি থাকতে পারে, আপনি বয়সেও বড় থাকতে পারেন। সেটা হচ্ছে মিটিং এর বেলায় হচ্ছে আপনি জাহির করতে পারবেন না। ঠিক আছে? মিটিং এ হচ্ছে টাস্ক যতটুকু দেওয়া হয় ততটুকু আপনারা কমপ্লিট করবেন এবং ততটুকুই বুঝায় বলবেন। মিটিং এ টাস্কের বাইরে তেমন বিষয় নিয়ে পরে আলোচনা করবেন। মিটিং যখন শেষ হবে, মিটিং এর টপিক শেষ হবে, টাস্ক গুলা কমপ্লিট হয়ে যাবে। পরে আপনারা পার্সোনালি আলাপ করতে পারেন। কিন্তু মিটিং চলাকালীন সময়ে আপনি দেখা গেছে মিটিং এর টপিক একটা, তো আপনি এই টপিক ব্রিফ করতে, করতে আপনি অন্য টপিকে চলে গেছেন যেটা হচ্ছে এই মিটিং এর এই টাস্কের মধ্যে পড়ে না। তো সেই বিষয়গুলো আপনারা একটু মেইনটেইন করবেন। আর সে পাশাপাশি হচ্ছে আপনারা হচ্ছে এখানে ১ম জয়েন হওয়ার সময় আপনারা একটু আনইজি ফিল করবেন। কথাবার্তা বলতেও প্রবলেম হবে। সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করবেন যাদের হচ্ছে ব্রিফিং করার স্কিল নাই। ঠিক আছে? যে আপনি প্রতিদিনের টাস্কটা করছেন। দেখা গেছে আপনাকে সকালবেলা টাস্ক দেওয়া হইলো। আপনি সারাদিন রিসার্চ-টিসার্চ করে এই কমপ্লিট করছেন। নোট-টোট সবকিছু কমপ্লিট করছেন। কিন্তু আপনি যখন রাতের বেলা মিটিং এ জয়েন করবেন, মিটিং এ জয়েন করার সময় আপনি কথা বলতে পারতেছেন না। আসলে আপনি বুঝায় বলতে পারতেছেন না। ঠিক আছে? তো ওইটা হচ্ছে ১ম কয়েকদিন একটু ফেস করবেন। সেটা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করবেন যেন হচ্ছে এই ওইটা যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে? এইরকম প্রবলেম আমারও ছিল। উম বাকি সবারই ছিল। সেটা এখন কাটায়ে উঠছি অনেকটা। ঠিক আছে? তো এ এই আপনাদের কিন্তু ব্রিফিং করে বুঝাইতে হবে। প্রতিদিনের এই যে টাস্ক দেওয়া হবে, টাস্কটা হচ্ছে রাতের বেলা আইসা আপনি আমাদের এই টাস্ক দেওয়া হবে, আপনি সারাদিন রিসার্চ করবেন এই টাস্কের উপরে। রিসার্চ করে আপনি কোন, কোন এ ই কি কতটুকু জানতে পারছেন, আপনি কিভাবে বুঝতে পারছেন আসলে জিনিসটা কি আপনি সেলফ লার্নিং করে সারাদিনে নোট করে তারপরে নিয়ে আসতে হবে। নিয়ে আইসা আমাদেরকে হচ্ছে ব্রিফ করতে হবে মিটিং এ যে হচ্ছে আমি এতটুকু বুঝতে পারছি, এই জিনিস বুঝতে পারছি। তার বাইরে হচ্ছে আপনি যখন হচ্ছে ৪-৫ জনের নোট এভাবে দেখবেন,
4-5 জন কিন্তু আর একরকম বা একই টপিক নিয়ে ইয়ে করবে না। 4-5 জনের নোট হবে 4 রকমের, 4-5 জনের ব্রিফিং হবে 4 রকমের। তো যখন হচ্ছে আপনি আপনার এটা ব্রিফ করবেন, পাশাপাশি আরো 4-5 জন হচ্ছে তাদেরটা ব্রিফ করবে, তখন হচ্ছে পুরা সবারটা মিলায় কিন্তু একটা এই টপিকের উপরে একটা কমপ্লিট একটা ব্রিফ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা নিজেদেরটা দিয়েও তো শিখছেন, পাশাপাশি হচ্ছে অন্যরা কিভাবে করছে সেটাও দেখতে পারতেছেন এবং সেটার মাধ্যমে শিখতে পারতেছেন। ঠিক আছে? আমাদের পুরা সিস্টেম, পুরা আমাদের এই মিটিং গুলাই হবে সেলফ লার্নিং এর উপরে। তো এই গেল। আর হচ্ছে আপনারা এখানে কোনো হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানের নামে বা অন্য কোনো পার্সনের নামে হচ্ছে উল্টাপাল্টা কথা বা তাদের নাম মেনশন করে এরকম কথা যেটা হচ্ছে এই বলা আসলে উচিত না, এরকম কোনো কথা বলবেন না। এরকম কথা থেকে বিরত থাকবেন। আমরা কারো সাথে দ্বন্দ্বে জড়াইতে আসি নাই। আমরা আসছি হচ্ছে এখানে এই ফ্রিতে হচ্ছে নলেজটা শেয়ার করার জন্য, নিজেরাও শিখবো, পাশাপাশি এই আপনাদেরকেও শেখাবো সেটার জন্য। ঠিক আছে? এখানে যেন হচ্ছে কাউকে পার্সোনালি অ্যাটাক করবেন না। আপনারা এখানে টিমমেট যারা আছেন সবাই প্রত্যেকের প্রতি বিনয়ী থাকবেন। কেউ কাউকে পার্সোনালি কোনো অ্যাটাক করে কথা বলবেন না, বা হচ্ছে আপনার একজন সাপোজ একজন ভুলে বলেও ফেলছে। ঠিক আছে? তো একজন ভুলে আপনাকে কিছু মেনশন করে কিছু বলেও ফেলছে, সেটাকে আপনি বাড়াবেন না। ঠিক আছে? সেটাকে যতটা সম্ভব আপনারা কন্ট্রোল করে ম্যানেজ করে নিয়ে চলবেন। কারণ আপনারা যে ৩টা টিম আছে, ৩টা টিম নিজেরা নিজেদের মধ্যে ফ্রেন্ডলি সম্পর্ক বিল্ড আপ করে ফেলবেন। যেন হচ্ছে একজনে একটা জিনিস বুঝতেছেন না, যেন তাকে মেসেজ দিয়ে সেটা বুঝায় নিতে পারেন আপনারা। ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে আপনারা মেইনটেইন করে চলবেন। আর বাকি যে রুলস রেগুলেশন সেগুলো হচ্ছে আপনারা মিটিং এ বুঝতে পারবেন। মিটিং এর যে এনভায়রনমেন্ট থাকবে বা কয়েকদিন গেলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের এখানে প্রায় ৪৫-৪৬ জনের মতো হচ্ছে টোটাল ইয়ে হয়েছেন, সিলেক্টেড হয়েছেন। তো তার মধ্যে থেকে আমরা আশাবাদী যে অন্তত ৩০ জন হইলেও যেন থাকে ১ মাস বা ২ মাস পরে। ঠিক আছে? এখন লাস্টে গিয়ে বুঝা যাবে যে হচ্ছে আসলে কতজন আপনারা থাকেন। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে। আপনারা আসলে কতটুকু ডেডিকেটেড সেটা ১ মাস পরেই বুঝা যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমার কথা। শিমুল ভাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি যেটা এড করব সেটা হচ্ছে আপনাদের ব্যাচ যেহেতু ৩টা হবে, মানে গ্রুপ যেহেতু ৩টা, এক গ্রুপের সাথে আরেক গ্রুপ কোনো ধরনের কমিউনিকেশন করা যাবে না। আপনাদের কমিউনিকেশন থাকবে আপনাদের যে সুপারভাইজার থাকবে তাদের সাথে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে মেয়েদের একটা গ্রুপ। এটা হচ্ছে ওখানে ৪ জন মেয়ে, ৪ টা মেয়ে আসছে আমাদের এখানে। ৪ জন মহিলা আর হচ্ছে বাকি সবাই ছেলে। মেয়েদের কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হলে সাথে, সাথে ব্যান। কেউ যদি কারো সাথে পার্সোনাল কমিউনিকেশন করতে চান, কোনো নোটিশ ছাড়া ব্যান। এটা যদি আমাদের ইনফর্ম হয় বা আমরা যদি ইনফর্মড হই কারো মাধ্যমে বা যেকোনোভাবে আমরা জানতে পারি, তাহলে ব্যান। আপনাকে আপনার জন্য মিটিং লিংক দেওয়া হবে। মিটিং লিংক আপনাদের প্রত্যেকটা গ্রুপে মিটিং লিংক দেওয়া হয়েছে আলাদা, আলাদা। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন গ্রুপে মেসেজ করে আপনি কাউকে ডাকতে পারেন মিটে আসার জন্য। আপনি পার্সোনালি কারো থেকে ইনবক্সে কোনো তথ্য নিবেন না বা পার্সোনালি কেউ কারোর সাথে যোগাযোগ করবেন না। এই বিষয়গুলা খুবই সেনসিটিভ। এই বিষয়গুলা আর হচ্ছে অন্তত শুরুর দিকে আপনারা কেউ কারোর সাথে এই সফটওয়্যার বা কারো পাঠানো লিঙ্ক বা কোনো কিছু এগুলাতে কেউ আপনার একটা জিনিস মাথায় রাখবেন, সাইবার এক্সপার্টদের কিন্তু হামলা হওয়ার চান্স সবচেয়ে বেশি। আমরা এখানে সবাই বাইরের মানুষ, এখানে আমরা কেউ কারো পরিচিত না। তো আমরা শুরুর দিকে যতদিন না পর্যন্ত আমরা নিজেদেরকে বিশ্বাসের জায়গায় নিয়ে না আসতে পারি, ততদিন পর্যন্ত বাইরের কোনো লিঙ্কে আমরা ক্লিক করব না, বাইরের কোনো টুলস আমরা ইউজ করব না। এই বিষয়গুলোতে খুবই সেনসিটিভ। এগুলো যদি আপনাদের নজরে আসে, কেউ যদি এরকম কোনো কিছু করে, তাহলে অবশ্যই আগে আমাদেরকে জানাবেন। এখন কিন্তু আপনাদের সাথে আমাদের ডিরেক্ট কানেকশন থাকবে ডে টু ডে, প্রতিদিন। তো আপনারা আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করবেন।
আর বিশেষ করে ইনবক্সে কথা বলা, এই ব্যাপারটা এই কমিউনিটিতে একদমই একদমই নিষিদ্ধ। আপনাদের জন্য গ্রুপ করে দেওয়া হয়েছে, আলাদা আলাদা গ্রুপ, আপনারা গ্রুপের মেম্বারদের সাথে আলোচনা করবেন, মিট লিঙ্ক দেওয়া হয়েছে, লাইভে এসে প্রবলেম শেয়ার করবেন, প্রবলেম দেখাই নেবেন। কোনো ইয়ে হলে আমাদের যারা ফ্রি থাকবে, আপনাদের যারা গাইড করবে তারা যদি ফ্রি থাকে তারা নিজেরাই এসে আপনাদের দেখাই দেবে। মানে 24/7 আপনি এখান থেকে সার্ভিস পাবেন, এর গ্যারান্টি হচ্ছে আমাদের। কিন্তু আপনারা যদি এই ধরনের কাজগুলো করেন এবং আমাদের যদি নজরে আসে সেটা, তাহলে নজরে আসবেই। আপনি যদি মনে করেন যে না আমি 2-1 দিন বেঁচে যাচ্ছি, তাহলে তৃতীয় দিনের দিন আপনি ধরা পড়বেনই। তো এই কাজগুলো যেন কখনোই করবেন না। এগুলো করলে আপনাকে আবার ইয়ে করে দেওয়া হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখান থেকে যখন আপনাকে রিমুভ করে দেওয়া হবে, হইতে পারে আমার কোনো একটা আচরণে আপনার কাছে খারাপ লাগছে। আমাদের উদ্দেশ্য কিন্তু সলিড, আমাদের উদ্দেশ্যের মধ্যে কোনো ভেজাল নাই। এখন আমরা চাই আপনারা শিখেন। শিখাইতে গিয়ে এখন দেখেন এখানে আপনারা প্রতি গ্রুপে থাকবেন 10 জন করে মেম্বার। তো এই 10 জন আমরা যখন মিটিং এ জয়েন করব, 10 জন কিন্তু যখন প্রবলেম শেয়ার করবে বা 10 জনের কথা শুনবো, তখন কিন্তু আমরা মেন্টালি একটা প্রেসারে থাকি। তো এই মেন্টাল প্রেসারে থেকে আপনাদের সাথে হয়তো বা বাজে আচরণ করে ফেলবো বা ভালো আচরণ করতে পারবো না শুরুর দিকে অন্তত। যদি আপনি পড়াশোনা না করেন, আপনাদের জন্য আমরা হচ্ছে ওই যে জমদূত বলে না, জমদূত বা আজরাইল, এরকম একটা বিষয়। তো এগুলা নিয়ে মন খারাপ করে যদি আপনাদেরকে বের করে দেওয়া হয় বা আপনারা যদি নিজে থেকে বের হয়ে যান, দয়া করে মানে আমাদের উদ্দেশ্য যেটা সেটাই মানুষের কাছে প্রচার করেন। অনেক সময় হয় যে এরকম যে আমাকে গ্রুপ থেকে বের করে দিছে, ঠিক আছে আমরা হচ্ছে এর ক্ষতি করে ছাড়বো, এরকম হয়। তো ক্ষতি করা না করা এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে, এটা মানুষের হাতে কিছুই নেই আমি বিশ্বাস করি। তো যখন আপনাকে বের করে দেওয়া হবে, হইতে পারে আমার বাজে আচরণের কারণে আপনি বের হয়ে গেছেন বা আমাদের মেন্টর বা গাইডার যারা ছিল তাদেরকে আপনার ভালো লাগে নাই, সেজন্য আপনি বের হয়ে গেছেন। কিন্তু এইটা নিয়ে আপনি অন্য কোথাও, আমার এখানে যেটা কথা যে আমরা অন্য কারো সম্পর্কে কোনো কথা বলবো না, আমাদের সম্পর্কে আপনারা অন্য কোথাও কিছু বলবেন না। আমাদের সম্পর্কে বলবেন যে হ্যাঁ এখানে আমি শিখতেছি, আমরা কিন্তু এখনো লার্নার, আমরা কিন্তু কেউ প্রফেশনাল দাবি করি না। প্রফেশনাল সেদিন হব যেদিন আমি অনেক কিছু জানবো। আর সাইবার সিকিউরিটিতে আসলে অনেক কিছু জানা যায়, কেউ একজন জানে, এটা বিশ্বাস করা অনেক টাফ। কারণ আপনি যত দিন যাবে সাইবার সিকিউরিটি তত আপডেট হবে, তত নতুন টেকনোলজি আসবে, তত সাইবার সিকিউরিটি আপডেট হবে। আপনাকে শেখার মধ্যেই থাকতে হবে। আইটি ফিল্ডটা ডাইনামিক, এখানে আপনি স্ট্যাটিক কোনো কিছু পাবেন না যে আপনি এক জায়গায় বসে থাকবেন। তো এই যে এই বিষয়গুলো আপনারা আমার বিশ্বাস মেনটেন করবেন, যেহেতু আমরা এখানে প্রফেশনাল হইতে আসছি। আর আপনাদের জন্য দিক নির্দেশনা যেটা থাকবে, আপনাদের সবার একটা করে লিঙ্কডইন প্রোফাইল থাকবে, মাস্ট এন্ড মাস্ট বি। টুইটার অ্যাকাউন্ট যদি করতে পারেন ভালো, লিঙ্কডইন মাস্ট রাখবেনই। লিঙ্কডইন রেখে আপনার হচ্ছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে, আপনার প্রথম কাজ হবে এই প্রতিষ্ঠানগুলোকে ফলো করা। প্রথম কাজ, বাংলাদেশে কয়জন প্রফেশনাল আছে, সার্টিফাইড কয়জন আছে, কে কোন প্রতিষ্ঠানে কাজ করতেছে, এই বিষয়গুলো বাংলাদেশ টার্গেট আমাদের সাইবার সিকিউরিটি ফিল্ডে, কিন্তু আমার বাইরের দেশ টার্গেট করে লাভ নেই। এই ব্যক্তিগুলোর সাথে আপনারা কানেক্টেড হবেন, যত দ্রুত সম্ভব এটা করে ফেলবেন, ধীরে ধীরে করতে থাকেন। আমরা এখানে প্রফেশনাল হইতে আসছি, আমাদের প্রফেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এছাড়া আপনারা এখন থেকেই যাদের রিজিউমি নাই বা সিভি নাই, তারা হচ্ছে এটা বানায় ফেলেন, এখন থেকেই শুরু করে দেন, আজকে থেকেই। এর বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায় বা ইয়ে পাওয়া যায়, অনেকভাবে করা যায়। আমি করি লেটেক্স দিয়ে, এটা কোডের মাধ্যমে লিখতে হয়। তো আপনারা আপনাদের প্রফেশনাল সিভি বানায় ফেলেন যত দ্রুত সম্ভব। আপনি প্রতিদিন যা যা শিখবেন আমাদের এখানে সবকিছু আপনি লিঙ্কডইনে পোস্ট করে দেন। লিঙ্কডইনে পোস্ট করলে হবে কি, ধরেন আপনি আমার সাথে কানেক্টেড আছেন, আপনি যখন আমার একটা পোস্টে লাইক দিচ্ছেন, তখন আমার যে কানেকশন গুলো আছে তাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে যে অমুক অমুক জায়গায় রিয়েক্ট করছে অমুক পোস্টে। তখন কিন্তু আপনার আপনার ওইখানে আপনি রিচ পাওয়া যাচ্ছেন সেই মানুষগুলোর কাছে। এইভাবে আমরা লিঙ্কডইনের থ্রুতে বিভিন্ন প্রফেশনালদের কাছে পৌঁছে যেতে পারি। আর রিজিউমি আপনারা এখন থেকে যা কিছু শিখবেন সবকিছু লিঙ্কডইনে আপডেট থাকবে, যে আমি আজকে এসএমবি ইনুমারেশন শিখছি, আমি আজকে এসএসএ স্পোর্ট ইনুমারেশন শিখছি। এগুলো সবকিছু আপনি আপডেট করবেন, যত পোস্ট করবেন লিঙ্কডইন আপনাকে তত রিচ বাড়ায় দিবে, যত মানুষের কাছে পৌঁছায় দিবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর কিছুদিন পরে আমরা হচ্ছে ট্রাই হ্যাকটিতে ঢুকে যাব, তো এগুলো তো অবশ্যই আপনারা পোস্ট আকারে দিবেন। আর এখানে আমাদের ক্রেডিট দিতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা আপনাদের মতো করে জাস্ট নিজেদের প্রফেশনালিজম যাতে বজায় থাকে, আপনাদের প্রোফাইলটা যাতে প্রফেশনাল হয়, এই যে জায়গাটাতে ইয়ে করবেন। আর রিজিউমি মাস্ট এন্ড মাস্ট বি, আপনি প্রতিদিন আপডেট করার সুযোগ পাচ্ছেন।
এমন ভাবে করবেন, হয়তোবা রিজুমে বানাইতে গিয়ে আপনার প্রথম হবে কি অ্যাড করবো, আমি তো কিছুই জানি না। কিন্তু আপনি বানাইতে বসেন, কিছুই জানেন না, দেখবেন যে একসময় এই সিভিটাই অনেক বড় একটা সিভি হয়ে যাচ্ছে। আপনার এখন থেকে এটা করেন। আর প্রফেশনাল যে প্ল্যাটফর্মগুলো থাকবে, সেই প্ল্যাটফর্মগুলোতে কোনো জবের অ্যাপ্লাই হলে আপনারা অ্যাপ্লাই শুরু করে দেবেন আজকের থেকেই। অ্যাপ্লাই করে আপনারা ওখান থেকে হইতে পারে কোনো না কোনো একটা কোম্পানি আপনাকে ইন্টারভিউ ডাকলো, আপনি ইন্টারভিউ ফেস করেন। ইন্টারভিউ ফেস করলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন সেটা সবার সাথে শেয়ার করে দেন, যে আমি এই জায়গায় অ্যাপ্লাই করতেছি, এই জব পোস্ট এখানে হয়েছে। এইভাবে আমরা জবের দিকে পুরোপুরি ঝুঁকে পড়বো শুরু থেকেই, একদম শুরু থেকেই। তো এটা হচ্ছে আমাদের যাত্রার একটা অংশ। এখন হচ্ছে আপনাদের যারা মেন্টর হিসাবে থাকবে বা যারা হচ্ছে আপনাদের গাইড করবে, মেন্টর ঠিক বলবো না, এখানে আসলে শেখানোর মতো অ্যাবিলিটি আমাদের নাই। আমরা হচ্ছে নিজের শেখাটা নিজেই শিখবো, আমাদের এখানে গাইড করবে আপনাদের। তো তাদের সাথে আমরা হচ্ছে একটু পরিচিত হই একে একে। কে কোন টিমের মেন্টর এই জিনিসটা আপনারা মেনশন করে দিবেন। তো আমি হচ্ছে মাহাদি ভাইকে দেখতে পাচ্ছি। মাহাদি ভাই আপনার পরিচয় দিয়ে আপনার হচ্ছে কোন টিমে আছেন আপনি এই জিনিসটা হচ্ছে বলে দিবেন। আবু সাইদ ভাই আসতেছি, প্রশ্ন নেব, সবার সাথেই কথা বলবো ইনশাল্লাহ। মাহাদি আসো? ভাই মেহেদি হাসান 2.0 এর কথা বলছেন? না না না, আমাদের অ্যাডমিন প্যানেল। জি ভাই আসি ভাই। হ্যাঁ মাহাদি, তুমি তোমার পরিচয়টা দিয়ে তুমি এখন কি করতেছো এবং আমাদের কমিউনিটিতে তোমার যে টিম, সেই টিম সম্পর্কে কিছু বলে দেন। জি ভাই, আমি পরিচয়ের আগে অনেকবার দিছিলাম। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আর আমি এই কমিউনিটিতে আছি বিগত 1.5 মাস যাবত। এর আগে সাইবার সিকিউরিটি ফিল্ডে আমার বেসিকও ছিল না তেমন একটা। এই কমিউনিটির থ্রুতেই আমি এতটুক আগাইয়া আসছি আর কি। তো আপনারা এই কমিউনিটির সাথে যদি থাকেন, ভাইদের যে গাইডলাইন অনুযায়ী যদি করতে পারেন, তাহলে ভালো কিছু হবে সামনে, এটা আশা রাখতে পারেন আর কি। আচ্ছা, আপনি কোন টিমে গাইড করবেন জানো আপনি? ভাইয়া আমাকে আমি আমার টিমের নাম হচ্ছে আর কি গ্রে টিম এর আমি। আচ্ছা, আপনার সাথে আর কে আছে? ফাহিম ভাই? ফাহিম ভাই আছে আমার সাথে। ফাহিম ভাই আপনার সম্পর্কে কিছু বলে একটু পরিচয়টা দিয়ে নেন। সবাই মাথায় রাখেন, যারা গ্রে টিমে থাকবেন তারা মাহাদি ভাই আর ফাহিম ভাইকে পাবেন। ফাহিম ভাই আছেন কি? আসসালামু আলাইকুম। আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে, আমার নাম হচ্ছে এমডি ফাহিম। আমি হচ্ছে আপনাদের গ্রে টিম গ্রুপটা হচ্ছে থাকবো এখানে মেন্টর হিসাবে। আমি হচ্ছে, আচ্ছা শিমুল ভাই, আমি একটু পরে কথা বলি, আমি একটু হচ্ছে একটু সমস্যা তো এখানে। ব্লু টিমের কে আছে? হ্যাঁ ভাই আমি আছি। হ্যাঁ সজীব বলো। কথা শোনা যায় আমার? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, তো আমার নাম সজীব সরকার। আমি সিলেটে থাকি। সিলেটের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি সিএসসি নিয়ে। তো আমি হচ্ছে ব্লু টিমের মেন্টর হিসেবে আছি। যারা ব্লু টিমে থাকবেন তারা পাবেন আমাকে। আর এই তো ভাই, আর কিছু ভালো লাগবে? তোমার সম্পর্কে বলো আর একটু, তোমার সম্পর্কে কি এইটুকুই? ভাই আমার সম্পর্কে তো ভাই হ্যাঁ এইটুকুই তো। আর যারা হচ্ছে আমার টিমে থাকবেন তারা তো হচ্ছে বিস্তারিত জানবেন আস্তে আস্তে। সজীবকে যারা পাইছেন তারা লাকি। সজীব কিন্তু ফ্রিল্যান্সিং জগতে সাকসেসফুল একজন মানুষ। ভাই এরকম কিছু না ভাই, ইনকাম করে ভরে ফেলছে একদম। আপনারা চা নাস্তা করেন মাঝে মধ্যে ওর কাছ থেকে।
না সজীব ভাই, আপনি হচ্ছে যারা আপনার টিমে আছে তারা তো আপনার সম্পর্কে জানবেই, কিন্তু যারা আপনার টিমে থাকবে না তাদেরও তো জানার অধিকার আছে না? হ্যাঁ, তো হ্যাঁ। সেজন্যই আর কি একটু আর একটু কিছু বলার থাকলে বলে দিতে পারেন। আচ্ছা, কথা হইছে আর বলার, হ্যাঁ এমনই আমি কিছু পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি সাইবার সিকিউরিটি নিয়েই। পাশাপাশি হচ্ছে ওসিন্ট প্রাইভেট ইনভেস্টিগেশন। তো হ্যাঁ, অতটুকুই কাজ কাম মোটামুটি চলতেছে। আর হচ্ছে পাশাপাশি একটা পার্ট টাইম জবও করতেছি, ওইটাও সাইবার সিকিউরিটির উপরে। আর স্টাডি তো আছেই। আর কমিউনিটিতে আছি আমি অনেক দিনই হয়েছে। বাইরে প্রচুর সাপোর্টিভ, ওদের কারণে আসলে এই কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারছি। সো হ্যাঁ, এইটুকুই। আচ্ছা, আচ্ছা, আপনার আচ্ছা। টিমে আর কে আছে? রাহুল ভাই, রাহুল ভাই আপনি আছেন? জি ভাই। আচ্ছা, আপনি একটু বলেন আপনার সম্বন্ধে। আচ্ছা, আমার নাম হচ্ছে রাহুল কুমার দাস। আমি সিলেটের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি। বলতে গেলে হচ্ছে আমার সাইবার সিকিউরিটির জার্নিটা হচ্ছে আমার এই কমিউনিটির হাত ধরেই। এর আগে আমি সাইবার সিকিউরিটির কোনো কিছু তেমন একটা জানতাম না। এখানের মামুন ভাই, শিমুল ভাই, তারা আমাদেরকে 24 আওয়ার সাপোর্ট এবং অনেক প্রেরার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে গেছে, যার ফলে আমরা অনেক কিছু শিখতে পারছি। আপনাদেরকেও সেম প্রসিডিউরেই যেতে হবে এবং আশা করতেছি আপনাদের সাথে আমরা অনেকেই থাকবেন আমাদের সাথে লাস্ট পর্যন্ত, যদিও আপনাদের অনেক এফোর্ট দিতে হবে। আর আপনারা 24 আওয়ার সাপোর্ট পাবেন, এইসব নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ সেটাই, প্যারা আপনারা যেমন প্যারা খায় খায় শিখছেন, তেমনি আপনারাও প্যারা দিবেন। যারা শিখতে চায় তাদেরকে অবশ্যই এই প্যারার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? জি ভাই, প্যারা এটাই না তো দিলে সুযোগ। মানুষ শিখতে চায় না। তো আর এখানে আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে অনেক বেশি জানেন, তারা আপনারাও আমাদেরকে আপনাদের দিবেন, ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে সেটাই। আমরা সবাই নলেজ শেয়ার করবো, এক হ্যাঁ। কথায় সহজ বাংলা ভাষায়। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে রেড টিমের ওয়াহিদ ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আপনার সম্বন্ধে একটু বলে দেন সবাইকে। আসসালামু উনি হচ্ছে আলাইকুম। রেড টিমের মেন্টর। হ্যাঁ বলেন। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সাইবার সিকিউরিটিতে লাস্ট 2-2.5 বছর যাবৎ শিখতেছি। আমি চট্টগ্রামেই থাকি। এখনো শিখতেছি, অনেক কিছু শেখার বাকি আছে। আপনাদের সাথেও শিখবো, এতটুকুই। আর সক আমি কয়েকটা কোর্স করছি, এর মধ্যে সক অ্যানালিস্টও কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। যারা রেড টিম আছে তারা ইনশাল্লাহ পাবেন আমাকে সবাই। আচ্ছা, রেড টিমের সাথে আর কে ছিল আপনার সাথে? আচ্ছা, সেন্সি, এখানে দেখি জুনাইদ ভাই আর পান্ডা ভাই সেন্সেই। ছিল আমার। আচ্ছা, নামটা একটু ইউনিক মনে হতে পারে আপনাদের কাছে, অ্যাজ ইউজুয়াল নাম না সেন্সি, এটা ওনার নাম আর কি। তো আছে নাকি উনি? না মনে জুনাইদ হয় ভাই নাই, আছে? মনে হচ্ছে নাই। ও আচ্ছা, তো জুনাইদ। যারা রেড রেড টিমে আছেন তাদের লাক খুবই খারাপ মনে হচ্ছে, প্রথম দিনই আপনাদের মেন্টরিং অ্যাক্টিভ। না, এই কোনো প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, যার কারণে। যাই হোক, সমস্যা নাই, ওনার সাথে পরিচিত হয়ে যাবেন, হ্যাঁ, সমস্যা নাই। এখন আর কে আছে? জুনাইদ বাইরে ধরবেন? কই জুনাইদ ভাই কই? এই জুনাইদ লোকটারে ভাই আপনারা যত টাইম জ্বালাতে পারেন তত জ্বালাবেন, এই লোকটা কিন্তু খুব খারাপ, সারাদিন বাথরুমে বাথরুমে বসে থাকে, না, খুব খারাপ। এই লোক পুরা অন্য ধ্যানে ঘুরে, ঠিক আছে? ওর কাছ থেকে যত কিছু নিতে পারেন আপনারা। উনি কিন্তু অনেক কিছু জানে, বিশেষ করে যাদের বাগ বাউন্টিতে আগ্রহ, ওনারে ধরে পাইরা একদিন সেশন নেবেন প্রতিদিন। আমরাও কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। মিটিং এর আহ, পরে বাগ বাউন্টির জন্য আপনারা হ্যাঁ, ইয়া করবেন, ধরবেন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখানে হচ্ছে এখন কি আমরা টিমের কে কোন টিমে আছে ওইটা কি অ্যানাউন্স করে দিব? অ্যানাউন্স করেন, আমি এক এক করে অ্যাড করে দেই। এর মধ্যে কারো কোনো কোশ্চেন, আচ্ছা অ্যাড করার দায়িত্বটা একজন নেক আর ইয়ে করুক, আমরা এর মধ্যে কোশ্চেন গুলো নিই। আহ, কে
কে আছে আমাদের আচ্ছা, মধ্যে? কার কি কোশ্চেন আছে আচ্ছা, আপনারা একে একে হ্যান্ড রাইজ সজীব করেন। সজীব হ্যাঁ আর মাহাদি, হ্যাঁ ভাই একটু বলেন। একটু ওয়েট ভাই। জি ভাই সজীব আর বলেন। সজীব আর মাহাদি, তোমরা হচ্ছে রেড টিম থেকে শুরু করবে। একজন নাম রাখবা, ডিসকর্ড ইউজার নেম, ওখানে @, দিলে ওখানে হচ্ছে ইয়ে দেখাবে, ব্যাচ 3 রেড দিয়ে শুরু করবা। রেড দিয়ে শুরু করে ওখানে গিয়ে দেখবা যে হচ্ছে অ্যাড মেম্বার, হুম, অ্যাড মেম্বারে গিয়ে তোমরা হচ্ছে অ্যাড করতে থাকো। রেড টিমে যারা আছে আর ব্লু টিমে যারা আছে সবাই অ্যাড করো। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে ইয়ে করো, মিউট করে তোমরা হোয়াটসঅ্যাপে বা আমাদের যে মিট থাকে সেই মিটে তোমরা গিয়ে কথা বলতে পারো। কথা বলে একটু অ্যাড করো, আমরা হচ্ছে কোশ্চেনগুলো নিই। সমস্যা নাই ভাই, করতেছি আর আছে এখানে, প্যারা নাই। আচ্ছা না আচ্ছা, না, ঠিক। এখানে হচ্ছে শিমুল ভাই, তাইলে হচ্ছে এখানে অ্যাবসেন্ট কে কে আছে ওটা বুঝবেন কিভাবে? ওহো, বুঝলেন না? আচ্ছা আচ্ছা এখানে লাইভে হচ্ছে ইয়ে করতে হবে। আপনি এই আমরা এখন কোশ্চেন নেই, আমরা লাস্টের দিকে হচ্ছে অ্যাড করে দিব না, সময় লাগবে না আস্তে বেশি। থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে এখন লাস্টের দিকে। হচ্ছে 10 মিনিট 15 মিনিট কোশ্চেনের টাইম দেন, পরে আমরা ইয়ে করব। আচ্ছা আমি বলি, মামুন ভাই, মাহাদি ওই একটা করে নাম রাখুক, সজীব একটা করে অ্যাড করুক, আর এখানে সবাই রেসপন্স করবেন যে আছেন কিনা। ওর নাম ডাকবে, মাহাদি নাম ডাকবে, আপনারা হচ্ছে চ্যাট বক্সে এসে জাস্ট আসি লিখে দিবেন। কনফার্ম হয়ে গেলে সজীব ওটা গ্রুপে অ্যাড করে দিবে, আর আমরা আচ্ছা আচ্ছা, কোশ্চেন নিতে থাকি। এর ভিতর দিয়ে আমরা কোশ্চেন নিই। হ্যাঁ, ঠিক আছে, এর মধ্যে থেকে কোশ্চেন নিই। তানজিদ আমি হাসান ভাই, কি ডাকা শুরু করব? হ্যাঁ আপনি আর জি সজীব ভাই আছি। ডাকেন, ডেকে ইয়ে করেন। আচ্ছা, প্রসেনজিৎ চন্দ্র পাল আছেন ভাই? আচ্ছা তানজিদ ভাই, আপনি আপনার কোশ্চেনটা করেন। ভাইয়া, যে তিনটা ভাগ করেছেন রেড ব্লু অ্যান্ড গ্রে, এই তিনটার মধ্যে আমার যে টিমের মধ্যে পড়বো সেটা কি সেই টপিকে শেখানো হবে আমাদের? না না না, এখানে হচ্ছে এগুলা জাস্ট একটা নাম। এখানে আপনাদের সবাইকে একই রোডম্যাপ ধরে আগাইতে হবে। আমাদের রোডম্যাপ তো আপনারা সবাই পাইছেন। এই জি ভাই, রোডম্যাপ আমি ধরে আপনাদেরকে আগাইতে হবে। এখানে তারা টেকনিক্যাল কিছু অ্যাড করবে। যেমন ধরেন যে হচ্ছে এসএমবি আজকে ডে 7 ধরেন, সাপোজ ডে 7 আপনি করতেছেন, অনেকেই থাকবে যে করতে পারে নাই, তো তাদেরকে সেদিন ওয়ার্নিং দেওয়া হবে, পরের দিন তাদের থেকে টাস্ক নেওয়া হবে, কিংবা তারা যেভাবে মেনটেন করে আর কি, তারা তাদের পার্সোনাল মিটিং করবে আপনাদের নিয়ে, আপনারা কে কেমন পারফরমেন্স করতেছেন এগুলো আমরা নোট ডাউন থাকবে, আমরা দেখব। তো এখান থেকে আপনাদের ওই জিনিসগুলা মেনটেন করে নিয়ে ডে 7 একদিনে কভার করা, বা আমরা অনেক সময় দেখি যে ডে এই ধরেন আমার হচ্ছে বোল্ড সিএমএস এক্সপ্লয়টেশন, এটা একদিনে কভার করা সম্ভব না। তো আপনারা যদি যারা একদিনে কভার করতেছেন তারা ভালো, আর যারা করতে পারতেছেন না তাদেরকে নেক্সট ডেতে পর্যন্ত সময় দেওয়া হবে। সময় দেওয়ার মানে এই না যে পরের দিনের টাস্ক, যদি ম্যাক্সিমাম মেম্বার থাকে এরকম যে টাস্কটা করে ফেলছে, একজন দুইজন করতে পারে নাই, তার জন্য আমরা টাইম নষ্ট করব না। আমরা নেক্সট ডেতে চলে যাব, আমরা চলে যাব হচ্ছে নেক্সট হচ্ছে কেনোবিতে। কেনোবিতে গিয়ে আপনার হচ্ছে যারা করতে পারেনি তারা ওই একদিনের মধ্যে 2টা করে প্রপার একটা ইয়ে দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে তারপরে হচ্ছে এখানে টিকে থাকতে হবে, না হলে এখানে টিকে থাকতে পারবে না, বের করে দেওয়া হবে শুধুমাত্র ইনঅ্যাক্টিভিটির কারণে। বুঝতে পারছেন? জি ভাই, আচ্ছা নেক্সট আর কারো কোশ্চেন থাকলে আপনার হ্যান্ড রাইজ করে রাখেন, আমরা হচ্ছে একে একে ডাকবো। আচ্ছা এআই ক্রিয়েশন ভাই, অনেকক্ষণ ধরে আপনি কোশ্চেন করতে চাচ্ছেন। ভাইয়া আমি কালি লিনাক্স চালাইছিলাম, তো কালি লিনাক্স এর মধ্যে একটা কমান্ড দিছি, মানে ঢুকার পর একটা জিনিস ঠিক করতেছি সেটিংস, ডাইরেক্ট আমার পিসি ক্র্যাশ করে সফটওয়্যার অফ হয়ে গেছে। এটার কাহিনী কি? আপনার পিসির কনফিগারেশন কি? পিসি কনফিগারেশন i3 5th gen, RAM 8GB, SSD 256। কি কমান্ড দিছিলেন? ওই যে কালি লিনাক্স যে সেট করতে হয় না, ওই যে কিছু নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হয় সেটিংস থেকে। ভার্চুয়াল বক্সে? জি জি, ভার্চুয়াল বক্সে আপনার ওইটা করতে অপারেটিং সিস্টেম নিছি। কি উইন্ডোজ? না মানে ওইটা তো আমি ভার্চুয়াল বক্সের মধ্যে করছিলাম। আপনার মেইন অপারেটিং সিস্টেম কি? ডিফল্ট উইন্ডোজ। আচ্ছা, ভার্চুয়াল বক্সে আপনি করতে গেছেন, পুরো পিসি ক্র্যাশ করছে? পিসি ক্র্যাশ করে মানে সফটওয়্যার অফ হয়ে গেছে, পিসি মনে করেন যে প্রায় 30 সেকেন্ড 1 মিনিট মতো হ্যাং হয়ে ছিল। আচ্ছা, এটা হচ্ছে আপনার 5th জেন ভাই, 5th জেনে একটু কাজ করা প্যারা হবে, তারপরে আবার কোরটাও অনেক কম।
কাজ করাটা একটু প্রেসার হয়ে যাবে আপনার জন্য। এখন কি আমি কন্টিনিউ করতে পারবো? আপনার কি উইন্ডোজ এর দরকার আছে, ডিফল্ট উইন্ডোজ এর? হ্যাঁ, বাট ডিফল্ট উইন্ডোজ ছাড়া আমি কিভাবে মনে করেন যে অপারেটিং সিস্টেম যাতে পিসি চলবে না? না, তাহলে হচ্ছে আপনি মেইন কালে লিনাক্স ইনস্টল করে ফেলেন, ঠিক আছে? ভার্চুয়াল বক্স ইউজ না করে মেইন ওএস যদি কালে লিনাক্স দিয়ে দেন তাহলে হচ্ছে ওইটা এত বেশি রিসোর্স নেবে না। তাহলে তো ভাই মনে করেন যে বিভিন্ন ধরনের যে আমি আপ ডাউন করি বা বিভিন্ন ধরনের উইন্ডোজ সম্পর্কে যেসব ফাইল নাম ওগুলাতে পরে কালে হ্যাঁ লিনাক্স সেটাই, যদি আপনার হচ্ছে ওইরকম প্রবলেম থাকে যে হচ্ছে আপনার উইন্ডোজের দরকার পড়তেছে, তো সেই ক্ষেত্রে তো করতে পারবেন না। যদি জি। আপনার এই সম্পূর্ণ কাজই এটার মধ্যে সাইবার সিকিউরিটি রিলেটেড করেন তখন হচ্ছে কালি লিনাক্স ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এখন ভাই আমি কি প্রসেসর চেঞ্জ করলে কি আমার প্রবলেম সলভ হবে? আপনি কি মনে হয়? আপনার পিসি নাকি হচ্ছে ডেস্কটপ ভাই, ডেস্কটপ? জি। আপনার মাদারবোর্ডের সাথে প্রসেসরের তো একটা লিংক আপ থাকে। এখন প্রসেসর চেঞ্জ করতে গেলে তো আপনার মাদারবোর্ডও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, না প্রসেসর তো আমার ইয়ার প্রসেসর, গিগাবাইটের প্রসেসর, ইন্টেলের যেটা। হ্যাঁ, আর মাদারবোর্ড কত আপনার? মাদারবোর্ডের মডেল কি? মাদারবোর্ডের মডেলটা অ্যাকচুয়ালি মনে 2 বছর আগে কিনেছিলাম, ওই সময় পিসি সম্বন্ধে কিছুই জানতাম না বলতে গেলে। তো একজনে মানে যার কাছে পিসি করতে অনেক বুংবাং জিনিস ঢুকাইছে, আমি তো জানতাম না। তো ওই সময় পিসি এখন ব্যাপারটা হচ্ছে যেটা আপনি যদি এখন প্রসেসর চেঞ্জ করেন, প্রসেসরের সাথে মাদারবোর্ডের একটা সম্পর্ক আছে। এটা যদি কম্বিনেশন না হয় তাহলে আপনার ওই যে ইস্যু সেই ইস্যুই থেকে যাবে, বুঝতে পারছেন? জি, সেটা বুঝতে চেঞ্জ করতে হবে। এখন কি এটা আমার প্রসেসরের জন্য ইস্যু হচ্ছে না? হ্যাঁ, প্রসেসরের ইস্যু। 5th জেন মানে অনেক পুরাতন প্রসেসর। আপনার সি ড্রাইভে স্টোরেজ কেমন খালি আছে? সি ড্রাইভে তেমন নাই, 10 জিবি মতো আছে। প্রবলেম এই জায়গায় হয়েছে। আর সি ড্রাইভ কি এসএসডি তে ইনস্টল করা? হ্যাঁ, আমার এসএসডি ছাড়া আর কোনো স্টোরেজ নেই, শুধু এসএসডি আছে। আচ্ছা, মানে যে থেকে পিসি বিল করছিলাম উনি আমার কোনো হার্ড ডিস্কই দেয় নাই, তো আর পর হার্ড ডিস্ক কেনাও হয় না আর। আচ্ছা যাই হোক, আপনি হচ্ছে সি ড্রাইভটারে খালি রাখার চেষ্টা করবেন। সি ড্রাইভটা কত জিবি? সি ড্রাইভে 120 জিবি। ওইখানে প্রসেসর ভালো না হলে ভাই কাজ করতে হবে না আপনার। হ্যাশ ক্র্যাকিং, তারপরে যখন ল্যাব সেটআপ হবে তখন আপাতত ধরেন যে প্রবলেম হবে। হ্যাঁ, ওনার তো লিনাক্সে ইনস্টলেশন প্রবলেম হচ্ছে, পুরো পিসি ক্র্যাশ করে যাচ্ছে, তাহলে ওনার একটু প্যারাই হবে। এখন ভাই আমি কিভাবে কি করলে ভালো হয়? এখন ভাই আপনার মানে মাদারবোর্ড প্রসেসর দুইটাই চেঞ্জ করা লাগবে। আচ্ছা ভাই, আমি একটু সাজেশন দিতে চাচ্ছি এখানে। ওনার উনি কি ল্যাপটপ ইউজ করেন নাকি ডেস্কটপ? ডেস্কটপ ভাইয়া। আচ্ছা, ডেস্কটপে হচ্ছে আপনার র‍্যাম কত? 8 জিবি বললেন? জি। আপনি তো হচ্ছে ওটা দিয়ে চালাইতে পারবেন না এরকম না। আপনার হচ্ছে কি উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 11? 10। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি ভার্চুয়াল বক্স ইনস্টল করে চালাতে পারবেন, কিন্তু আপনি সি ড্রাইভে হচ্ছে ভার্চুয়াল বক্সটা মানে হচ্ছে সি ড্রাইভে হচ্ছে ইনস্টল করবেন না ওই আপনার হচ্ছে লিনাক্সটা। মানে লিনাক্সের ফাইল রাখার জন্য হচ্ছে আপনি অন্য একটা ড্রাইভ সিলেক্ট করবেন। আর হচ্ছে আপনি র্যামটা ঠিকঠাক করে সিলেক্ট করতে পারেন। সেখানে হচ্ছে আপনি যদি 8 জিবি আপনার র্যাম থাকে, সেক্ষেত্রে আপনি বড়জোর 3 জিবি বা 4 জিবি দিতে পারেন লিনাক্সের জন্য, ঠিক আছে? এখন ভাই আমার কি লিনাক্সটাই নামানোটা বেটার হবে নাকি? আপনি হয়তো বা ওইটা ইনস্টল করার জন্য কোনো একটা ঝামেলা করছেন। হ্যাঁ, ওইটা কনফিগারেশন করতে পারেন না ঠিক মতো। আচ্ছা ভাই, আমার মনে হয় কি ওনার জন্য বেস্ট ওয়ে হলো কি ডুয়াল বুট ইউজ করা, যদি এটা পসিবল হয় আর কি। ডুয়াল বুটে করলে উনি একটা উইন্ডোজ ইউজ করলেন, ডুয়াল বুটে প্যারা আর না হলে আরেকটা ওয়ে আছে যে উইন্ডোজের ডিফল্ট থেকে লিনাক্স ইউজ করা যায় আলাদাভাবে ভিএমওয়্যার বা এগুলো না করে, ইনস্টল না করে। ওইটা যদি করতে পারে তাহলে হয়তো ভাই যে স্টোরেজ জন্য যে প্রবলেমটা হইতেছে। হ্যাঁ ভাই, ডব্লিউএসএল এর কথা বলছি। হ্যাঁ, ডব্লিউএসএল একটা সলিউশন হতে পারে, ঠিক আছে। আমিও বিগত 1 বছর যাবত আমার একটা ল্যাপটপে ডব্লিউএসএল ইউজ করতেছি, তো ওইভাবে তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। ওইটাতে আবার ইস্যু আছে, ওইটা আলাদা ইস্যু। ওইটাতে হচ্ছে আইপি রিলেটেড ইস্যু। এআই ক্রিয়েশন ভাইয়ের নাম কি? ডব্লিউএসএল দিয়ে আমার নাম ভাই ইমতিয়াজ আহমেদ। তাইলে
আপনি হচ্ছে গ্রুপে জয়েন হওয়ার পরে যে মিটিং লিংক থাকবে ওইটাতে আপনি টাস্ক শুরু হওয়ার আগে আপনার এই সমাধানটা করে নেবেন আমাদের কাছ থেকে। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমি কি সেকেন্ড হ্যান্ড এসএসডি লাগালে কোনো সমাধান পাবো? আপাতত আপনি হচ্ছে WSL টা ইউজ করে দেখেন, ইউজ করে যদি প্যারা কমে আপনি র্যামটা ইনক্রিজ করা দরকার। র্যাম 8GB তো র্যাম ঠিকঠাক আছে। এখন প্রসেসর যদি খারাপ থাকে আপনি যাই কিছু চেঞ্জ করেন প্রবলেম ফিক্স হবে না, ঠিক আছে? তাহলে তবে যাই হোক, এখন আপনার আপাতত করতে থাকেন, আবার ইনস্টল দেন সি ড্রাইভটা একদম ইয়া করেন, উইন্ডোজ সব একদম খালি করে শুধু উইন্ডোজটা আর না আপনি হচ্ছে ড্রাইভ আর একটা ড্রাইভ ইউজ করেন, সি ড্রাইভ ইউজ না করে অন্য একটা ড্রাইভ ইউজ করেন। বাট ড্রাইভ বলতে আমার ডি ড্রাইভে স্পেস আছে খুব বড়, যে 15 থেকে 17GB আছে, আর সি ড্রাইভে 10GB মতো আছে। আপনি যখন হচ্ছে কালি লিনাক্স ইনস্টল দিবেন ওইটাই তো আপনার 40-50GB হয়ে যাবে, তখন ওইটা মিনিমাম রিকোয়ারমেন্ট, তখন ওইটা না স্টোরেজই হয়ে যাবে আপনার 50GB এর মতো। আপনি স্টোরেজ বাড়ান, স্টোরেজ আপাতত স্টোরেজ বাড়ায়া চেক করেন। সেকেন্ড হ্যান্ড এসএসডি কি নাও ঠিক হবে ভাইয়া? এখন সেকেন্ড হ্যান্ড নেওয়া ঠিক হবে কিনা ওইটা তো এসএসডির কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সেটা তো এখানে বলা যাবে না, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এইটা জানা ছিল। থ্যাংক ইউ। আবু সাইদ ভাই কি যেন বলতেছিলেন? জি ভাইয়া, আমার কোশ্চেন কয়েকটা ছিল ভাইয়া। এর ভিতরে একটা কোশ্চেন হলো কি যে আমরা আসলে যে তিনটা টিম ভাগ করেছি এবং যে নাম দিছি গ্রে টিম, ব্লু টিম এবং রেড টিম, আসলে এই তিনটা ওয়ার্ডই কেন ইউজ করি? এটা একটা আর কি কোশ্চেন। এই তিনটা জাস্ট হচ্ছে গ্রুপের নাম। আমাদের হচ্ছে এখানে প্রায় 45 জনের মতো জয়েন হয়েছে, তো তাদেরকে তো একসাথে নিয়ে মিটিং করা পসিবল না, ঠিক আছে না? একসাথে নিয়ে মিটিং করলে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, তো তাদেরকে হচ্ছে তিনটা টিমে ডিভাইড করে দেওয়া, যেন হচ্ছে যারা ফিল্টার হবে এখান থেকে, তো হচ্ছে সবাই তো আর এই কন্টিনিউ করবে না, তো যারা কন্টিনিউ করবে তাদেরকে এখান থেকে ফিল্টার আউট করে আমরা হচ্ছে যদি দেখি যে না আমরা একটা টিমে মার্চ করা পসিবল হয়ে যাচ্ছে, তো আমরা পরবর্তীতে তাদেরকে হচ্ছে একটা টিম বানায় ফেলবো, ঠিক আছে? তো এখন হচ্ছে লোকজন বেশি দেখে এখন আমরা আপাতত তিনটা টিমে ইয়ে করছি, আর প্যারানিয়ান না, তিনটা টিমেই একটা টিমে যেটা শেখানো হবে বাকি দুইটা টিমেও সেম বিষয়গুলাই শেখানো হবে, ঠিক আছে? এই হচ্ছে। জি ভাই। আচ্ছা, তারপর আর কারো কোশ্চেন আছে? এটি মেইনলি কোশ্চেন। আচ্ছা, আর কারো কোশ্চেন? মামুন ভাই একটু দাঁড়ান। জি বলেন। পিন রুহুল আমিন ভাই আছেন আপনি? আচ্ছা ভাই, আপনার ডিসকর্ডের নামটা হচ্ছে কমেন্টে একটু দিয়ে দেন, আপনার ডিসকর্ড নামটা কাজ করতেছে না। ডিসকর্ডের ইউজার নেমটা এখানে আপডেট করে দেন যদি মিসম্যাচ থাকে। হ্যাঁ ঠিক আছে। সাদ ভাই আপনার ডিসকর্ডের ইউজার নেমটা দিবেন এখানে। আপনার ডিসকর্ডের ভাই এখন তো মনে হয় অ্যাড করা না, আমি তো ডাকতেছি না, আমি কি ডাকবো সবাইকে? লাগবে না, লাগবে হ্যাঁ মাঝে মধ্যে কথার ফাঁকে ফাঁকে তো ডাকে ফেলো, সবাই অ্যাড করে ফেলো না ভাই, আমি চেক করে নিতেছি এখানে মিলে চেক করে। আচ্ছা প্রসেনজিৎ চন্দ্রপাল আপনি কি আছেন? মাদি ভাই বলেন। আমার হচ্ছে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, আমি নিজেই চেক করে নিতেছি, দেখা লাগবে না এভাবে, যার সমস্যা তার কথা আমি বলে দিতেছি। আচ্ছা যাদের ব্যাপারে কনফিউজ, আচ্ছা এই যে সাদ ভাইয়ের হচ্ছে ইউজার নেম দেওয়া হয়েছে দেখেন। আচ্ছা এখন হচ্ছে আরাফাত সানি ভাই আপনার কি যেন কোশ্চেন ছিল বলতে পারেন? জি আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি উইন্ডোজ এর পরিবর্তে সরাসরি কালি লিনাক্স ডিফল্ট ভাবে ইউজ করি তো কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, যদি আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই, এটা আরো ভালো, ঠিক আছে? আচ্ছা তারপর আর কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। ভাই হ্যান্ড রাইজ তো করে রাখছে তৌহিদ ভাই। না এটা তো আমাদের তৌহিদ ভাই। তৌহিদ ভাই কিছু বলবেন? তৌহিদ ভাই প্রশ্ন করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি অবস্থা ভাই? হারায় গেছেন, নতুন ব্যাচ চলে আসলো, আপনি নাই চলে গেছেন। আমি তো হচ্ছে আপনাদের ইউটিউবে ভাই ভিডিওগুলো দেখলাম, দেখে দেখে তো নোট করলাম, নোট করে তো উল্টাপাল্টা কথা বললেন না ভাই, উল্টাপাল্টা কথা না বললে কাজের কথা কোন, কই থাকেন?
আচ্ছা, আর কারো দুরু কোশ্চেন আছে? মিয়া থাকলে হ্যান্ড রাইজ করেন। কারো কি কোনো কোশ্চেন নাই আমাদের ব্যাপারে? সবাই কি ক্লিয়ার হয়ে গেছেন একদম? সবাই মনে হয় অনেক স্মার্ট ভাই আমাদের থেকে। আচ্ছা, যাই হোক, ইসমাইল হোসেন ভাই, জি বলেন। বলতে চাইলাম যে আমাদের যে 3টা গ্রুপ করা হলো, এই 3টা গ্রুপে কি একই দিনে বা একই সময়ে কি একই টপিক ওয়াইজ আমাদের দেওয়া হবে কিনা? হ্যাঁ, 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 সেটাই। একই টপিক দেওয়া হবে। এখন দেখা গেছে রেড টিম হচ্ছে আপনার প্রতিদিনের টাস্কগুলা প্রতিদিন কভার আপ করে তারা হচ্ছে আগায় যাচ্ছে। কিন্তু আপনার টিমে হচ্ছে আপনি কয়েকজন হচ্ছে তারা পেছায় পড়ার কারণে টাস্কটা লেট হয়ে গেল, একদিন পেছায় গেলেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওই জায়গা থেকে পেছায় পড়তে পারেন। তাছাড়া হচ্ছে আর কোনো পেছানোর সম্ভাবনা নাই। ঠিক আছে? না, যদি আপনার পেছানো বলতে আপনি বাদ পড়ে যাবেন। সহজ বাংলা ভাষায় আপনি বাদ পড়ে যাবেন। আপনি ধরেন রেড টিমে আপনার ওরা ভালো করতেছে। যদিও সবাই একসাথে ভালো করা সম্ভব না, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনার ব্লু টিম ভালো করতে পারতেছেন না। মানে 2-1 জনের জন্য খারাপ হচ্ছে। তাহলে ওই 2-1 জনকে আমরা মিনিমাইজ করে ফেলবো। হ্যাঁ, মিনিমাইজ না, তাদেরকে আমরা সুযোগ দেব যে আপনাকে 1 দিন বা 2 দিন সুযোগ দেওয়া হলো, আপনি এই টাস্কগুলো কভার করে দেন আমাদের মিটিং এ জয়েন করবেন। এখন যারা পড়াশোনা করবেন কিন্তু মাথায় একটু কম ঢুকে, মানে খারাপ স্টুডেন্ট যেটাকে বলে, তো তাদের হচ্ছে তারা সময় যারা ভালো বুঝতেছে তারা 2 ঘন্টা সময় দিবে, যারা খারাপ বুঝতেছে তারা 4 ঘন্টা বা 6 ঘন্টা, যে সময়টা তার লাগবে সেই সময়টা দিয়ে তারা কভার আপ করবে। আর এখানে আরেকটা বড় ব্যাপার, খারাপ যারা তারা আসলে খারাপ না, তাদের অন্য পটেনশিয়ালিটি থাকতে পারে। এখন তাদের কথা হচ্ছে তারা যারা পিছায় থাকবে, যারা ভালো পারতেছে তাদের থেকে তারা বুঝায় নেবে, সেই হ্যাঁ, দায়িত্বটা সেটাই। তার। কেউ যদি বুঝায় না দেয় তাহলে আমাদেরকে বলবেন যে ভাই ওই যে অমুক ভাই মাহাদি ভাই আমারে বুঝায় দেয় না, আমি বুঝাই চাইছি আমাকে বুঝায় দেয় নাই, আপনি এটাকে সাথে সাথে বলবেন। সেটা আমরা দেখবো যে কেন বুঝাই দিল না। আমাদের আচ্ছা, টার্গেট হচ্ছে নিজে শিখবো, অন্যকে শেখাবো। এইখানে আপনি বুঝতে পারতেছেন না, এটা কোনো দোষ না। ঠিক আছে? আপনি চেষ্টা করছেন কিন্তু বুঝতে পারতেছেন না, এটা কোনো প্রবলেম না। আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝেন ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে? আরেকটা কিন্তু আপনি কোশ্চেন। চেষ্টাই করেন নাই, আপনি সারাদিন কিচ্ছু করেন নাই, আইসা মিটিং এ তাকায় তাকায় দেখতেছেন লোকজন কি করতেছে। আপনি এইখানে আইসা বলতেছেন যে ভাই আমি তো বুঝি নাই, আমাকে বুঝাইয়া দেন। ঠিক আছে? তখন হচ্ছে আপনাকে আপনার ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে যে আপনি চেষ্টাই করেন নাই, তাইলে আপনি বুঝবেন কিভাবে? যদি আচ্ছা মনে ভাই, করেন যে সারাদিনে 4-5 ঘন্টা আপনি প্র্যাকটিস করছেন, তারপরেও আপনি বিষয়টা ক্লিয়ার না, তো সেক্ষেত্রে হচ্ছে 1000 বার আমরা বুঝাই দিতে রাজি আছি। আচ্ছা, বলেন। আরেকটা কোশ্চেন যেটা ছিল যে ভাই, যে আমাদের শিমুল ভাই উনি রেগুলার তো আর কি আমাদের বিগিনার যে সিরিজটা আছে ইউটিউবে, এটার মধ্যে তো মানে ভিডিও দেয়। তো আমরা হ্যাঁ, যখন কোন একটা গ্রুপে সিলেক্টেড হব বা আমরা যখন নিজেদের কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের কি এই বিগিনার সিরিজ থেকেই আসলে ইয়ে করা হবে, মানে গাইড অবশ্যই, করা হবে? অবশ্যই, অবশ্যই। আপনারা যে রোড ম্যাপ পাবেন না, রোড ম্যাপটা দিছে না, জি জি। ওই রোড ম্যাপ নিয়ে আপনারা এখানেও পড়াশোনা করবেন গ্রুপে। আবার এই রোড ম্যাপ অনুসারে শিমুল ভাই যখন সময় পাবে আস্তে আস্তে ওই ভিডিওগুলো পাবলিশ করবে। ঠিক আছে? তো আপনারা এই আচ্ছা। রোড ম্যাপের সবকিছু টপিক নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। এখানে সমস্যা নেই। একটা জিনিস বলি যে হচ্ছে ভিডিও, আমার যে ভিডিও দেখেন, একটা জিনিস আপনি যখন আমার থেকে শিখতেছেন, মানে আমি হচ্ছে খুবই নগণ্য একজন মানুষ, আমার ভিডিও দেখে যখন শিখতেছেন তখন আপনার এই নগণ্য জিনিসটা যাচ্ছে। কিন্তু আপনি যখন আরো হায়ার লেভেলের কারো কাছ থেকে শিখতেছেন, সেটা তার মাথায় যেটা আছে সেটা কিন্তু আপনি বুঝতেছেন। তো আমার কথা থাকবে যে শুধুমাত্র আমার ভিডিওর মধ্যে থাকবেন না, আমার ভিডিও দেখে শেখার কোনো দরকার নাই। যদি ভালো লাগে শিখবেন, কিন্তু রিসার্চ করবেন, আপনি অন্যান্য জায়গা থেকে রিসার্চ করবেন। আমাদের ভিডিওটা মেইনলি সাইবার মেন্টরের ভিডিও, আমি ভিডিওর শুরুতেই একদম দেখাই দিচ্ছি, সাইবার মেন্টরের ভিডিও টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করতেছি। তো আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখবেন, আপনারা গুগলিং করবেন, এআই দিয়ে সার্চ করবেন যে আরো কি রিসোর্স আছে, আরো কিভাবে কি করা যায়, এই জিনিসগুলো আপনারা রিসার্চ করে আপনার নোটে সাজায় ফেলবেন ভালো মতো। জি ভাই, অনেক ধন্যবাদ ভাই, আপনাদের আসলে কথাগুলো হয়তো আমি বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর এআরএফ টেকনোলজি ভাই, আপনাদের নামগুলা চেঞ্জ করে ইয়ে ইয়ে করে দিবেন যখন মিটে জয়েন করবেন। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম আশিকুর রহমান ফাহাদ ভাই। তো আচ্ছা, আমি সিলেট থেকে বলতেছি। আমি বর্তমানে ডিপ্লোমা সিএসটি নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো আচ্ছা। আমার
মানে প্রতিদিনই ক্লাসে অনেক হোমওয়ার্ক দেওয়া হয় আর কি, তো হোমওয়ার্কের একটা প্রেসার চাপ থাকে আর কি আমার উপর। তো এখন আমার আপনাদের সাথে জয়েন হওয়া কি উচিত হবে, না আমি মানে ভাই আপনি তো শুনলেনই যে আপনার সাথে আপনাদের এখানে মেন্টর লেভেলে তারাও সিএসসি নিয়েই পড়াশোনা করতেছে, ঠিক আছে? তো আপনি আপনার ওই হোমওয়ার্ক সহ আপনার স্টাডি করতে কত ঘন্টা সময় লাগে? 2-3 ঘন্টা ভাই। মানে শুধু সারাদিনে মানে কত ক্লাসের ঘন্টা? নরমাল হোমওয়ার্ক, প্র্যাকটিস ছাড়া, মানে যেগুলো লেখার কাজ দেওয়া হয় বা পড়ার কাজ দেওয়া আচ্ছা, হয় ওগুলো আপনি আর কি। আপনি আমাকে হিসাব ধরেন যে হচ্ছে আপনি টোটাল আপনার স্টাডির পিছনে কত সময় ব্যয় করেন? আমাদের ভাই মানে রেগুলার কলেজ যেতে হয়, প্রাইভেট কলেজ তো রেগুলার যেতে হয়। আমি সকাল 9টা থেকে 2টা 3টা পর্যন্ত কলেজেই থাকি। তারপর বাসায় এসে একটু গ্যাপ নিয়ে সন্ধ্যার পর পড়তে বসি আর কি। আচ্ছা, সন্ধ্যার পরে পড়তে বসে কতক্ষণ পড়াশোনা করেন? 2-3 ঘন্টা, এটা পড়ার উপর ডিপেন্ড করে। 2-3 ঘন্টা, ম্যাক্সিমাম ধরলাম 4 ঘন্টাই বসবেন একটানা পড়তে। জি তাহলে জি আপনার সন্ধ্যা হয় ধরেন 6টা, আপনি 10টা পর্যন্ত পড়াশোনা করেন, তাই জি তো? এরকমই। আবার জি সকাল 9টা থেকে আপনার কলেজ থাকে বা জি ভার্সিটি থাকে। আচ্ছা, তাহলে সকাল 9টা আর আপনার এখানে রাত 10টা, আপনি তো 10টার পরে ঘুমায় যান না? ঘুমায় যান কি? জি না, কি করেন ওই সময়টা? ওই সময় আমি আমার বাগ বাউন্ডিং নিয়ে একটু বেশি আগ্রহ আছে, তো ওদের বিভিন্ন এক্সারসাইজ বা এসকিউএল ওগুলো ইনজেকশন মানে বা প্র্যাকটিস বিভিন্ন করেন, ইউটিউব। প্র্যাকটিস জি জি করেন। একটা প্র্যাকটিস করি। জি জি প্র্যাকটিস করেন বলতে শুধু ভিডিও দেখেন, ভিডিও দেখে প্র্যাকটিস করার আর প্রয়োজন মনে করেন না। এটাই হয় প্র্যাকটিস করি তার ভাই, মানে। সাব আচ্ছা, ফাইন্ডার প্র্যাকটিস বা করেন। ওগুলো দিয়ে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, প্র্যাকটিস করেন। ফাইন। তাহলে আপনি সময় দিতে পারবেন না কিভাবে, এটা আমাকে একটু বোঝান। রাত 10টা থেকে সকাল 9টা, এই সময়টার মধ্যে গ্যাপ হচ্ছে 11 ঘন্টা। আপনি এই 11 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ঘন্টা সাইবার সিকিউরিটি ফিল্ডে দিতে পারবেন না? অনেকে তো বলতেছেন যে একটু মানে সবার কথা শুনে লাগলো আর কি, যে একটু হার্ড বা বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক সময় দিতে হবে, এটাই আর হার্ড কি। বলতে আপনি তো অলরেডি সিএসসি নিয়ে পড়াশোনা করতেছেন, ঠিক আছে? নেটওয়ার্কিং, তারপরে বেসিক যে জিনিসগুলো ওইগুলো তো আপনার অলরেডি মানে এই সাবজেক্টের মধ্যে পাবেনই, ঠিক আছে? অনেক বিষয়গুলো জি আপনার জি পাবেনই। তো সেক্ষেত্রে আপনার পড়াশোনার ভিতরেই তো এগুলা, এই পড়াশোনার ভিতরে এগুলো আপনার এই এর ভিতরেই তো আপনি কভার করে ফেলতে পারবেন। আপনার ভার্সিটির পড়াশোনা 3-4 ঘন্টা কমপ্লিট করে তারপরে আরো 3-4 ঘন্টা বের করতে পারবেন না ওইটার জন্য? আপনার 3-4 ঘন্টাই এনাফ যদি আপনাদের আপনি আপনাদের একটা এক্সাম্পল দেই, লাইভ এক্সাম্পল। মামুন ভাই যে কথা বলতেছে, উনি 9টা টু 6টা জব করে। জব করে এসে জাস্ট 2 থেকে 3 ঘন্টা ঘুমায়। রাত 3টা 4টা পর্যন্ত প্র্যাকটিস করে। প্র্যাকটিস করে আবার সকাল 9টায় অফিসের জন্য দৌড়ায়। তো উনি যদি জব করে নিতে পারে, ইউনিভার্সিটি লেভেল ভাই আমরাও তো পার করে আসছি। আমরা তো জানি ইউনিভার্সিটিতে কি পড়াশোনা হয় বা কতটুকু পড়াশোনা থাকে, কতটুকু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়। তো আশা করি কভার করতে পারবেন, ভয়ের কিছু নাই। আপনি রাত 10টার পর থেকে 10টা পর্যন্ত আপনি একটা রুটিন বানিয়ে নিবেন, রুটিন অনুযায়ী কাজ করবেন। এখানে ওই এন্টারটেইন হওয়ার আর সময় নাই ভাই। আপনি যদি জবে ঢুকতে চান, আইটি ফিল্ড এমন একটা ফিল্ড, আমি নিজেও এখনো পর্যন্ত বেকার। আমরা কেউই সাইবার সিকিউরিটি ফিল্ডে জব পাচ্ছি না। অন্য ফিল্ডে পাচ্ছি, অন্য সেক্টরে পাচ্ছি, সাইবার সিকিউরিটি ফিল্ডে পাচ্ছি না। তো এই সেক্টরে যদি আপনি জবে ঢুকতে চান, আপনাকে সেই লেভেল পর্যন্ত যাইতে হবে। সেই লেভেল পর্যন্ত আপনার এক্সপার্টনেস থাকতে হবে। তো আশা করি আপনি কভার আপ করতে পারবেন। আমাদের সাথে থাকেন। ভালো লাগবে আপনার সাথে দেখা হলে প্রতিদিন। আর ভাই আপনার সাথে মানে ক্লাস করলে বা আপনার সাথে থাকলে কি আমি বাগ বাউন্ডিং করতে পারবো বা ওই রিলেটেড কাজগুলো শিখতে পারবো? সেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার। আপনি ওইটা করবেন কিনা। আমরা মেইনলি রেড টিমিং এ ফোকাস করব। বুঝছি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তানজিদ হাসান ভাই আপনি আচ্ছা ভাই, মামুন ভাই, জি বলেন। হ্যাঁ আচ্ছা আপনি ওনারে একটু বলি, ওই যে এখন মাত্র যে কথা বলছে ভাই, কোনটায় জানি পড়াশোনা করেন আপনি? সিলেটেই তো নাকি? হ্যালো, নামটা কি ছিল? জি ভাই, ইমতিয়াজ ভাই, আমি হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ি, এটা ডিপ্লোমা আর কি। হেডের কোন জায়গায় এটা? এটা জিন্দাবাজার গ্যালারিয়ায়। আচ্ছা, তো হচ্ছে আপনি সিএসসি না? জি জি আচ্ছা, তো আমরা হচ্ছে আমি নিজেও সিএসসি তে পড়ি। আমি কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি, সিলেটে আছি, আপনি তো এই চিনবেন। ছেলে সিএসসি তে পড়াশোনা করে, ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, আমাদের আচ্ছা, কমিউনিটি চালায়, ওনার একটু ঠিক আছে? তো কথা হচ্ছে আমার একটা জব আছে,
প্রথমত। তারপর হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি। তারপর হচ্ছে আমি নিজে বাগ বাউন্টিং করি। বাগ বাউন্টিং শিখি। তারপর হচ্ছে আমি কমিউনিটিতে আছি। মাস্ট হচ্ছে হলো আমাদের মিটিং এ থাকা লাগে এবং এই কনসিস্টেন্সি আছে দেখে আমি কমিউনিটিতে টিকে আছি। ঠিক আছে? তারপর হচ্ছে আমার একাডেমিক পড়াশোনা আছে। আমার ভার্সিটিতে প্রজেক্ট চলে, এটাও আমি রানিং করতেছি। মানে হচ্ছে আপনি যদি টাইম ম্যানেজ করতে পারেন, আপনি সবই করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ সো সিএসসি তে পড়ে কি কি হয় বা কি কি করা, এটা কিন্তু আমার ধারণা আছে। আমি নিজেও হচ্ছে 4th ইয়ারে উঠবো। সো আমার তো ধারণা আছে কি কি করা লাগে বা কি টাস্ক দেয় বা কি করে। তো আপনি যদি চেষ্টা করেন আপনি পারবেন, না পারার মতো এটা কিছুই নেই। আপনি বাগ বাউন্টি করতে পারবেন, রেড টিমিংও করতে পারবেন, সবই করতে পারবেন। তো আপনার প্রতি আমার এটাই আর কি বলার। যেহেতু আপনি সিলেটি বলছেন, আমি নিজেও সিলেটি থাকি, তাই আপনার বললাম। ঠিক আছে? আচ্ছা, এই জি ভাই, ধন্যবাদ। তানজিদ হাসান ভাই বলেন। জি ভাইয়া, ধরে সিলেটে নেন সিলেটে আমি তাহলে মিশে গেলা না? কি বললাম শিমুল ভাই? সিলেটে সিলেটে মিশে গেল। দেখছেন না হ্যাঁ। কাজ কাম। বাট কোন গ্রুপে বসে সেটা জানি না। আচ্ছা, আপনার গ্রুপে না। আচ্ছা যাই হোক, তানজিদ ভাই বলেন। জি ভাইয়া, ধরে নেন আমি এসএসসি পাস, আমার এইচএসসি পাস নাই বা এরপর আমার সিএসসি এর ব্যাকগ্রাউন্ডও নাই। সেক্ষেত্রে আমার এখানে শেখার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন, বা আমার এটা নিয়ে এগোনো ঠিক ঠিক হবে নাকি? শিমুল ভাই, ভাই টাফ কিন্তু ইম্পসিবল না। বুঝতে শিমুল ভাই পারছেন? মনে হয় উদাহরণ একটা। না আর আমি বাগ হান্টিং বা freelancing এই ব্যাপারটার দিকে আপনার মানে আপনার ভাই পার্সোনাল একটা ফিডব্যাকটা কেমন? একটা জিনিস বুঝেন, আপনি কেন একটা মানে আপনার লাক নিয়ে কেন খেলতে যাবেন আপনি? আপনার হাতে সময় আছে, আপনি সময় দিয়ে লাক নিয়ে খেলতে কেন যাবেন? যেরকম বাগ বাউন্টি প্রোগ্রামের কথা বলি, এখন ম্যাক্সিমাম যারা মানে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের থেকে তাদের ভিডিওগুলো দেখবেন, পডকাস্টগুলো দেখবেন, এই জায়গায় প্রচুর স্ক্যাম হচ্ছে, প্রচুর। আপনি বাগ সাবমিট করছেন, আপনার পেমেন্ট দিচ্ছে না, আপনি ডুপ্লিকেট খাইতে খাইতে মরে যাচ্ছেন। আপনার দেখবেন যে এখন একটা সাবমিট করছেন, কয়েক সেকেন্ড পরে ওইটা ফিক্স করে নিয়ে আপনারা বলতেছে যে আমার ওয়েবসাইটে এই বাগ ছিলই না। তো তখন আপনি কি করবেন? বাগ বাউন্টি এটা হচ্ছে আপনার লাক নিয়ে খেলা। 6 মাস আপনি একটা ওয়েবসাইটের পিছনে সময় দিচ্ছেন, 6 মাস পরে আপনি বাউন্টি পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। তাহলে আপনি এটা লাক নিয়ে খেলা না, আপনাকে 1 বছর 2 বছর আপনাকে এখানে সময় দিতে হবে। সময় দিয়ে তারপরে আপনি একটা বাগ পাইলেও পাইতে পারেন। আবার অনেক ক্ষেত্রে হয় যে 3-4 মাস আপনি বসে থেকে বাগ পাইলেন, বাগ পাওয়ার পরে সেই বাগটা হচ্ছে লো কোয়ালিটির বাগ। সেটা হচ্ছে আপনি $200 পাইলেন। 6 মাস পরে 6 মাসে আপনি $20,000 ইনকাম করে লাভ আছে? বুঝাইতে পারছি জি আমি না। আপনার কথা? আমার হচ্ছে একটা জি, বুঝতে পারছি। সিকিউরিটির জায়গা লাগে। সেই সিকিউরিটির জায়গাটা আমি হচ্ছে অ্যাচিভ করার জন্য আমাকে যেভাবে যাইতে হবে। আমি যদি জব মার্কেটের কথা চিন্তা করি, জব মার্কেটে ঢুকতে গেলে এসএসসি পাস এটা অনেকটা টাফ, কিন্তু কঠিন না। এটা একটা ব্যাপার বলছি। কঠিন না। আ যদিও হতাশা ভুগবেন, সবকিছু হবে, কিন্তু আপনার এক্সপার্টাইজ আপনি প্রুভ করবেন। আর আরেকটা বিষয়, রেড টিমিং এর বিষয় যেটা, আবার বাগ বাউন্টির বিষয় যেটা। বাগ বাউন্টিতে আপনাকে ১ টা বা ২ টা বাগ নিয়ে মাস্টার হইতে হয়। ধরেন আপনি এক্সএসএস বা এসকিউএলআই নিয়ে মাস্টার হলেন। তখন আপনি ওই ২ টা বাগের উপরে আপনি কাজ চালায় যাবেন। বা অথেন্টিকেশন বাইপাস বা যেটাই হোক, আপনি কাজ চালায় যাবেন। আর রেড টিমিং এ আপনার সবগুলা বাগ মানে পেনিট্রেশন টেস্টের সবগুলা বাগ নিয়ে কাজ করতে হয়। তাহলে আপনি এই হিউজ সেক্টরটাতে আসবেন নাকি ওই ২-১ টা জিনিস শিখে ২-১ টা জিনিসে যাবেন, যেখানে আপনার তাও কোনো গ্যারান্টি নেই। তো আমার মনে হয় যে মানে আমি যেহেতু বাগ বাউন্টি করি না, তো আমি আপনাকে এটা বলতে পারবো না। আমাদের টিমে করে, ২-১ জন আছে করে। তো তারা আপনাকে, আপনি যদি তাদের কাছ থেকে শিখতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনাদের একটা ইয়া। আর আপনি বাগ বাউন্টি ফিল্ডে আসেন, ফ্রিল্যান্সিং এ যান বা রেড টিমে আসেন বা ব্লু টিমিং এ যান, আপনাকে আমরা যে রোড ম্যাপ বানাইছি শুরুতে এই রোড ম্যাপ আপনাকে শেষ করতেই হবে। আজকে হোক কালকে হোক আপনাকে করতেই হবে, কারণ এটা একদম বেসিক। এই বেসিক জিনিসগুলো আপনাকে শেষ করতেই হবে। তো এইটা শেষ করে নিয়ে আপনি আপনার পাথ ঠিক করে নিতে পারেন যে আপনি বাগ বাউন্টি করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন নাকি হচ্ছে জব হান্ট করবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা তারপর কে আছেন? বয়েস হেড। ভাইয়া, আমার কথা ছিল কি, মানে আমি তো মানে যে যে সমস্যাগুলো ছিল ভাইয়া দেখছি ওইগুলি নিয়ে বলছে, তো আচ্ছা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি হ্যান্ড রাইজ ইয়ে করে দেন। ভাই একটা কথা ছিল, মানে আমাদের যে ইয়েগুলি টাস্ক গুলি দেওয়া হবে, মানে আমি যদি করতে লেট হয় তাহলে কি মানে মানে আমার কতদিন মানে লেট হলে মানে সাবমিট একটা টাস্ক সাবমিট করার জন্য মানে মিনিমাম কয়দিন দেওয়া হইব?
একদিন, প্রতিদিনের টাস্ক প্রতিদিন করে সাবমিট করতে হবে। আমি তো ভাই মানে মানে যদি মানে আমার টাস্ক দিয়ে দেরি হয় তাহলে তো আমার বাই করে দেওয়া হইব, তাই না? হ্যাঁ অবশ্যই, আপনি যদি প্রতিদিনের টাস্ক প্রতিদিন জমা না দেন তাহলে তো আপনাকে হচ্ছে এই আপনি কমিউনিটির প্রতি সিরিয়াস না বা আপনি শিখতে চাচ্ছেন না এই বলে আপনার ইয়ে করা হবে, ট্রিট করা হবে। হ্যাঁ ভাই ভাই ট্রাই করেন পারবেন, ট্রাই করেন। ট্রাই করার আগে যদি হাল ছেড়ে দেন তাহলে তো আর এই ফিল্ডে আসার দরকার নেই। সেটাই, আমরা হচ্ছে আগে থেকেই ডিমোটিভেট করে রাখি যেন হচ্ছে পরবর্তীতে হতাশ না হওয়া লাগে, কারণ এইটা যেন আপনাদের কাছে নতুন না লাগে, ঠিক আছে? যার কারণে সবকিছু আগেই বলে দেওয়া। যদি আমরা এখানে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের এই অ্যাট্রাক্ট করে পরে ওইখানে যায় আপনারা ধরা খাওয়া যেতেন, তখন তো হচ্ছে ডিপ্রেশনে পড়ে যেতেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই। যাই হোক, তারপর মাহমুদুল হাসান বিডি, যদি কোনো কোশ্চেনের আনসার হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা হ্যান্ড রাইজ ইয়ে করে দিবেন। মাহমুদুল হাসান বিডি, জি বলেন। মামুন ভাই একটা কথা, যে আমি সবাই অ্যাড করে দিছি, ঠিক আছে? আমার কথা শোনা যায়? আচ্ছা, হ্যাঁ, এখন সবাই একটু চেক দিয়ে দেখেন যে আপনারা কোন একটা গ্রুপে আছেন হয়েছেন কিনা, ঠিক আছে? কিভাবে চেক করব? ডিসকর্ডের মধ্যে গিয়ে দেখেন হচ্ছে স্টুডেন্ট নামে একটা ইয়ে আছে, এই ক্যাটাগরি আছে, এটার ভিতরে হচ্ছে ব্যাচ 3 বা যে ব্যাচের ব্যাচ 3 রেড, ব্যাচ 3 ব্লু, ব্যাচ 3 গ্রে, যে ব্যাচের আছেন সে ওই ব্যাচের ইয়ে পাবেন। কাইন্ডলি একটু জানান যদি কেউ গ্রুপে অ্যাড না হয়ে থাকেন। ব্যাচ 3 রেড। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যদি এইখানে উপস্থিত আছেন অথচ ইয়েতে অ্যাড হন নাই এরকম জানাবেন। আর নরমালি সবাই ভাই ডিসকর্ডে নাকি? ডিসকর্ডে তো অ্যাড আছে না, ডিসকর্ডে হচ্ছে আপনাদের জন্য প্রাইভেট গ্রুপে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, একটু চেক করে দেখেন ডিসকর্ডে। হ্যাঁ, ডিসকর্ডে হচ্ছে আমরা যে জয়েন দেই না, আমরা ডিসকর্ড কলে জয়েন দিতাম ওই গত মিটিং এ যে করছিলাম, এর নিচেই স্টুডেন্ট নামে একটা ক্যাটাগরি আছে, তো এটার ভিতরে পাবেন। আচ্ছা শিমুল ভাই, এখানে তো কোনো নোটিফিকেশন আসবে কি? না, নোটিফিকেশন যাবে না, আপনারা অ্যাড হয়ে যাবেন। ওখানে শুধুমাত্র আপনাদের অ্যাক্সেস থাকবে, আর কারোর অ্যাক্সেস থাকবে না। শিমুল ভাই, একটা অপশন আছে, সেটার নিচেই ব্যাচ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। মামুন ভাই, ভাই পাই নাই। ওদের কি হচ্ছে মেসেজে কমিউনিকেশন করার কোনো ওয়ে থাকবে না, তাই তো? এটা একটু বলে দেন। না, তারা নিজেরা নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন করতে পারবে না, যা হবে গ্রুপ ওয়াইজ, তারা তাদের গ্রুপে কথা বলবে। না, গ্রুপ ওয়াইজ মানে তাদের গ্রুপ ওয়াইজ ওইখানে কি মেসেজ করতে পারবে ওই চ্যানেলের মধ্যে? হ্যাঁ, ওখানে তারা তাদের মতো কথা বলবে। আচ্ছা, বুঝতে পারছি। ওখানের ভিতরে মনে করেন কেউ ব্যক্তিগতভাবে নক করে, তখন তার রিপ্লাই না, ব্যক্তিগতভাবে নক করলে আপনারা সাথে সাথে আপনাদের যারা অ্যাডমিন প্যানেলে যারা থাকবে তাদেরকে ইনফর্ম করে দিবেন যে আমাকে নক করছে। ভাই ওইখানে আমরা স্ক্রিন শেয়ার করব কিভাবে? আপনাদের তো ওইখানে হচ্ছে মিট লিংক দেওয়া আছে, আপনারা মিটে গিয়ে হচ্ছে আপনারা এই কথা মিট লিংক দেওয়া আছে। মিট লিংক হচ্ছে আনলিমিটেড, আপনারা যখন খুশি তখন ঢুকবেন, বের হবেন, কোনো সমস্যা নাই। সাব্বির ভাই একটা কথা, ধরেন গ্রুপে যদি 10 জন মেম্বার থাকে আর যদি বয়সই থাকে, ধরেন পার্সোনাল কোনো টেক্সট করা যাবে না, ঠিক আছে, বাট ধরেন কখনো কোনো সমস্যা হলো বা ধরেন মানে ধরেন এরকম হইলেও কেমন হয়, ধরেন 10 জনের মেম্বার তো সবার মধ্যে কমিউনিকেশন থাকুক, বাট কোনো টাকা পয়সার লেনদেন বা এইসব হাবিজাবি এইগুলা থেকে তারা না, এগুলা আগেই ক্লিয়ার করে দেওয়া আছে ভাই, এগুলা আমি অলরেডি সব বিষয় নিয়ে এখানে বিষয়টা কি যে এখানে সবাই ম্যাচিউর তো, এখানে ধরেন এখানে ধরেন কেউ কাউকে মেসেজ দিলে বা এটা ধরেন এখানে যেহেতু আমাদের যে গ্রুপগুলোতে কোনো মেয়ে নাই বা ধরেন কোনো তাহলে কোনো ঝামেলা থাকবে না, তাহলে কি হবে, সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কেউ যদি না ভাই, এখানে যখন পার্সোনাল কমিউনিকেশন হবে তখন এখানে ভেজাল আছে, আমরা এই ভেজালগুলো ফেস করছি, এই জন্যই আমাদের এই সিস্টেমটা করা। আপনার ধরেন আপনার এখানে কি কাজ, আপনার কাজটা হচ্ছে যে এখান থেকে আপনি আপনার সমস্যার কথাগুলো শেয়ার করবেন, কারো সমস্যার সমাধান করবেন। এটার জন্য কাউকে পার্সোনাল মেসেজ দেওয়ার দরকার দেখি না আমি। আপনি তো খোঁজ গল্প করবেন না, পার্সোনাল মেসেজ হলে তার সাথে আপনি কমিউনিকেশন করে তার সাথে কি সম্পর্ক করে আপনি করবেনটা কি। আর কেউ যদি কাউকে পার্সোনালি মেসেজ দেয়
এবং যাকে মেসেজ দিছে সেও যদি না জানায়, ইনফর্ম না করে, যদি এটা প্রমাণিত এইটাই, হয় হ্যাঁ, তাহলে এইটাই, দুইজনকেই ব্যান করা হবে। যাকে মেসেজ দিছে তা অথচ আপনি তো সে ভাই এটা আমাদেরকে তো আপনি তো ইনফর্ম জানার কোনো জানতেই পারবেন না। না 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 জানতে ভাই, পারবেন কি না বলেন এটা জানতে পারবেন না? ভাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা জানেন আপনি? জানতে সোশ্যাল অবশ্যই পারবো ভাই। আমরা হচ্ছে এগুলা মেনটেন করে করেই আসতেছি। 3টা ব্যাচ, আমাদের 3 রকম এক্সপেরিয়েন্স হয়েছে। আপনাদের দিয়ে নতুন এক্সপেরিয়েন্স হবে। তো ওইটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে জানতে পারি কিনা, আপনারা করতে হ্যাঁ পারেন। কিন্তু আমরা জানলে সেটা আপনাদের সমস্যা আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ভাই আমার গোলাম কাজ হয়েছে, রব্বানি, অ্যাড করা হয়েছে নাকি একটু বলতে পারবেন? গোলাম আপনি রব্বানি ভাই, জি বলেন। ভাইয়া বলতেছে আমি আপনার কারেন্ট না থাকা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো ভাই এখানে কি রেকর্ডের ব্যবস্থা আছে? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে, যে আপনি রেকর্ডটা পাবো কিভাবে ভাইয়া? ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে ভাইয়া, বলছিলেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা লাগবে মাস্ট সবার, এবং রেজুমে তৈরি করতে হবে। তবে একদম নতুন হিসেবে তো আমি তো রেজুমেতে এখন অ্যাড করার মতন তো কিছুই পাচ্ছি না। ভাই এখন আপনার, হ্যাঁ এটা শুরুতেই বলছি যে আপনি কিছুই পাবেন না। আপনার নাম আছে, আপনার ইনস্টিটিউটের নেম আছে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, এটা দিয়ে আপাতত একটা ফরম্যাট বানায় রাখেন। যখন আচ্ছা, কিছু অ্যাড করার পাবেন সেখানে অ্যাড করে দিবেন। জি আপনি যদি কিছুই না, এখনই যদি না বানান, যখন আপনার অনেক কিছু হয়ে যাবে তখন আপনি বানাতে পারবেন না। জি ভাই, ভাই আরেকটা কথা হচ্ছে ভাই, যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি ভাই আপনার কয়েকদিন আগে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। তো এখানে ভাই ভেরিফাই করতে বলে। মনে করেন প্রথম দিন লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার পরে আমি আপনার ভালোভাবে এখানে কাজ বাজ করতেছি, কিংবা অনেকের ফলো করতেছি। আপনার 1-2 দিন পরে আমার অ্যাকাউন্টটা একেবারে দেখতেছি আমি লগ আউট হয়ে গেছি অ্যাপসে। লগ ইন করতে গেলে আমার আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করতে বলে। তো এনআইডি দিয়ে ভেরিফাই করার পরে আমার আরেকটা আপনার ভেরিফিকেশনের জন্য একটা আপনার ফোন নাম্বার চাই। তো ফোন নাম্বার দেওয়ার পরে আমার কোড আর আসে না, কিংবা কোড আসলে আবার ভেরিফিকেশন করতে বলে এনআইডি দিয়ে। তো এই এইভাবে আমি পুরো মানে লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি ঢুকতেই পারতেছি না। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার রাউটারটা একবার রিসেট দিবেন। রাউটার রিসেট দেওয়ার পরে আপনার হচ্ছে যে নাম্বার থেকে করছেন জি, একদম মেমোরি থেকে ফুল ক্লিন করে ফেলবেন। ক্লিন করে পিসি দিয়ে ট্রাই করবেন। মেমোরি থেকে ক্লিন করবো বলতে ভাই? মানে আপনার মোবাইলে যে অ্যাপসটা নামাইছেন সেটা জি, একদম আনইনস্টল করে একদম ক্লিন করে ফেলবেন। লিঙ্কডইনের কোনো ট্রেস রাখবেন না। ট্রেস না রেখে আপনি হচ্ছে ওয়াইফাই রাউটার রিসেট দিয়ে আপনি পিসি থেকে ট্রাই করবেন এটা। জি ভাই, আমি ভাই লিঙ্কডইনে পিসি এই থেকে, ইস্যুটা হয়। আচ্ছা, আমি পিসি থেকে ভাই যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করছিলাম, পরবর্তীতে ভেরিফিকেশন করতে গেলে তো এনআইডি দিয়ে করা লাগে হ্যাঁ না, এনআইডি অ্যাড ভেরিফিকেশন না, মোবাইল ভেরিফিকেশন দিয়ে। এখনই লাগবে না। ভেরিফিকেশন এখনই লাগবে না। আপনি পিসি দিয়ে আরেকবার ট্রাই করেন। আচ্ছা ভাই, ভেরিফিকেশন করার জন্য ইয়ে লাগে, পাসপোর্ট লাগে। এটা অপশনাল। কিন্তু ভাই ওই সময় তো আমি আমার যে সময় ভেরিফিকেশন চাইছিল ওই সময় তো আমি ফোন দিয়েই আপনার ফটো তুলে ভেরিফাই করে দিয়েছিলাম। আমি তো এনআইডি দিয়ে ভেরিফাই এরকম। ভাই এনআইডি কার্ড দিয়ে হয় না। আচ্ছা, হ্যাঁ পাসপোর্ট লাগে, এনআইডি দিয়ে হবে না তো। তাহলে মনে হয় আমার হয়নি ভেরিফাই। হ্যাঁ আপনি ভেরিফাই করতে যাবেন না, ভেরিফাই করার দরকার নেই। ভেরিফাই লাগে না স্মার্ট কার্ড এগুলা। দিয়ে হবে ভাই? না না না, শুধু ভাই এই পাসপোর্ট। প্যারাগুলো নেওয়ার দরকার কি? আপনি কি বিজনেসম্যান নাকি, বা আপনি এমন কোনো পর্যায়ে যান না যে আপনি ভেরিফিকেশন করে আপনার সোশ্যাল? না ভাই, আমি মনে করেন যে প্রথম তো লিঙ্কড অ্যাকাউন্ট তো এসে আপনার খুলেছি, এই জন্য তো বুঝতে পারিনি। আর আমার তো ভেরিফাই না করলে আমার লিঙ্কডইনে ঢুকতে দিচ্ছে না। না ওইটা ওই যে আমি আপনাকে যেটা বললাম, হতে পারে আপনার নেটওয়ার্কে কেউ একজন লিঙ্কডইন খুলছে, আপনি রাউটারটা রিসেট দেন। রাউটার রিসেট দিয়ে দেন পিসি দিয়ে ট্রাই করুন। ভাই আমি আমি তো লিংকডইন নিয়ে কাজ করছি। আমি ভাই আপনি বলছি নাম্বারটা চেঞ্জ, আমি আপনাকে বলি আপনি নাম্বারটা চেঞ্জ করে দেখেন। আপনি যে নাম্বারটা ভেরিফিকেশন করতে যাচ্ছেন ওইটা দিয়ে হয়তো ভেরিফিকেশন নিবে না, অলরেডি হয়তো ভেরিফাইড। সেক্ষেত্রে আপনি নতুন একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ওইটা একান্তই না হয় তাহলে আপনি ওদের সাপোর্টে মেইল দেন। মেইল দিয়ে যদি আমি আশা করি রিপ্লাই পাবেন। আর যেহেতু আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড না সেক্ষেত্রে হয়তো রিপ্লাই পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। তো সেক্ষেত্রে ভাই আপনি লিঙ্কডইনে তো লিঙ্কডইনে যদি আমি লগ ইন না করি তাহলে তো ওদের সাথে যোগাযোগ করার কোনো লাইন নাই। আর ভাই আমার আচ্ছা সেক্ষেত্রে আপনি নতুন করে লিঙ্কডইন ওপেন করেন। হ্যাঁ নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেন। এটা এই ইস্যুটা হয়, লিঙ্কডইনে এই ইস্যুটা হয়। আপনি পিসি এই দিয়ে ট্রাই ইস্যুটা করেন রাউটারটা রিসেট দিয়ে। আমারও হয়েছিল। আমি যখন আমি ওয়াইফাই এর ইয়েতে করছিলাম রাতের বেলা, রাতের 10টা 11টার সময় আমি লগ ইন করতে চাইছি, লগ ইন হয় না, কোড আসে না।
ঠিক আছে, কিন্তু আমি পরের দিন সকালে যখন আমি অফিসে গিয়ে হচ্ছে ডাটা ইউজ করে আমি ইয়ে করছি, তখন আবার কোড আসছে। হ্যাঁ, এটা একটা ঠিক আছে? ভালো আপনি মোবাইল ডাটা ইউজ করতে পারেন। মোবাইল ডাটা ইউজ করে এবং দিনের বেলা ট্রাই করবেন, ঠিক আছে? দিনের বেলা রাতের বেলা না, আপনি নেটওয়ার্ক রিসেট দিয়ে যদি না হয় দেন আপনি মোবাইল ডাটা দিয়ে ট্রাই করেন, নাম্বারটা চেঞ্জ করেন, নাম্বার ওই নাম্বারে আর দিয়েন না। আচ্ছা, নেটওয়ার্কের তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি তো বাসায় শুধু নেটওয়ার্কটা আমি ইউজ করি আর 2টা 3টা ফোন চলে আমার। না, আপনি না। রাউটারটা রিসেট দিন। আচ্ছা, রাউটার রিসেট দিয়ে দেন। আচ্ছা, তারপর আর কার আমি গ্রুপ অ্যাড হইতে পারি না, একটু দেখেন তো। এফআর টেকনোলজি আর কি বলবেন? আমি আছি ভাই, আমাকে বাগ বাউন্টিং আর রেড টিম মানে বিষয়টা একটু ভালোভাবে খোলাসাভাবে বললে ভালো হতো আর কি, আমি রেড টিম সম্পর্কে তেমনটা জানি না। আচ্ছা, এখানে কি হচ্ছে নিচে থেকে আসবে নাকি? নিচে থেকে? আচ্ছা দাঁড়ান, আপনার এটা ভাই, আমার মেহেদী হাসান। জি মেহেদী হাসান ভাই বলেন। জি, আমার টপিকটা হলো যে আসলে ইয়ার মতোই, মানে আমি আসলে মানে ফিজিক্যালি কোনো জবে যাইতে চাই না, সাইবার সিকিউরিটিতে অনলাইনে থাকতে চাই, যেহেতু এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটু ঝামেলা আছে। তো এটা নিয়ে আমি আরেকবার ডিসকর্ডে বলছিলাম, তো সেজন্য আমি আর মানে এখন আমার ওই যে ফাইলের কথা বলছেন, যে সিভিটা রেডি করতে বলছেন, ওই সিভি তো আমার জন্য মনে হয় রেডি না আপনি করলেও যতটুকু ইয়া করেন ততটুকুই রেডি করেন, ঠিক আছে? সিভিতে শুধু নামটা দিবেন আর কোন জায়গায় পড়াশোনা করেন ওইটা দিবেন, যা স্যার কিছু দেয়া লাগবে না। আসলে ভাই আমি পড়াশোনা করি না, আমি অনেক আগে করতাম, এখন জব করি আর কি, সেজন্য আর কি। আচ্ছা, যাই হোক, আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড যা শিখতেছেন তা তো ওইখানে ভাই ওইটা সিভি বা লিংকডইন প্রোফাইল, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। আমাদের টাস্কের বিষয় হচ্ছে, আমাদের যে রোড ম্যাপ দেওয়া হয়েছে এটা আমাদের টাস্কের বিষয় থাকবে, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এই সাইফুল ইসলাম ভাই বলেন। সাইফুল ইসলাম ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, আপনার ওখান থেকে শুধু একটা আওয়াজ আসতেছে, হেলিকপ্টারের আওয়াজ। অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, আপনারা কি চেক করছেন যে আপনারা নিজ নিজ ব্যাচে জয়েন হয়েছেন কিনা? জি না ভাই, আমি জয়েন হতে পারি না, একটু দেখে বললে ভালো হতো। কে এটা? আচ্ছা, তানজিদ হাসান। আপনাদের ইউজার নেমে প্রবলেম আছে কিনা? তানজিদ হাসান হচ্ছে আপনার ইউজার নেম কি? তানজিদ 1923 এরকম নামের মধ্যে আবার স্পেস কে? ভাই আপনাকে হচ্ছে ব্লু টিম অ্যাড করা হয়েছে তো ভাই, আপনি ভালো করে চেক করেন না। আপনি হচ্ছে ব্লু টিমে তো আছেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, টিমের বিষয়টা আমি জি জি ভাই, হ্যাঁ ভাই, আমি রেড টিম সম্পর্কে জানতে চাইছিলাম, আমার রেড টিম সম্পর্কে তেমন ধারণা নাই। আচ্ছা, তানজিদ ভাই কি অ্যাড হয়েছেন? একটা আচ্ছা মামুন ভাই, অ্যাড হওয়ার বিষয়টা লাস্টে ক্লিয়ার করতেছি। অ্যাড হইলাম কিনা? আচ্ছা ভাই, এখন কি যেতে পারবো? আমি গ্রুপে অ্যাড হয়েছি নিশ্চিত, দেখেছি। আর একটু থাকেন ভাই, আর সময় লাগবে না আমাদের। ভাই ওই আমাকে তো অ্যাড করা হয় না এখনো। আপনার নাম কি? জি ভাই, আমি অ্যাড হয়েছি। আচ্ছা, তাহলে অফ থাকেন। এই ভাই আমারটাও অ্যাড হয়নি ভাই। সিয়াম আহমেদ, আপনার ইউজার নেম কি? আমার ইউজার নেম একটু সময় দিবেন ভাই, আমি ডিসকর্ডে আছি ভাই। আমি দুইটা গ্রুপে অ্যাড হয়ে গেছি, ব্লু সিয়াম আহমেদ 59700 এরকম। জি 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 ভাই। দুইটা কে অ্যাড হইছে? আমি ভাই ইমতিয়াজ আহমেদ। সিয়াম আহমেদ, আপনাকে তো ব্লু টিমে অ্যাড করা হয়েছে, আপনি দেখেন ভালো করে, আপনারা চেক করেন। আচ্ছা মামুন ভাই, ওইটা আমি ক্লিয়ার করতেছি একটু পরে ভাই। ডিসকর্ডে সিয়াম ভাই একটু অফ থাকেন। হ্যাঁ হ্যাঁ। এক্সেপশনাল ইমোশন ভাই, আপনি কিছু বলবেন? যারা সমস্যা চ্যাটে আসেন, আমি দেখতেছি চ্যাটের বিষয়টা। এক্সেপশনাল ইমোশন ভাই, আপনি কিছু বলবেন? না বললে আমরা হচ্ছে কোশ্চেন অ্যানসার সেশনটা এখন বাদ দিয়ে দেব। আর কারো কোনো কোয়েরি আছে? আমি কোনো গ্রুপে জয়েন হই নাই তো। আচ্ছা, গ্রুপের জয়েনের বিষয় আমি বলছি লাস্টে দেখতেছি। আমি রেড টিম সম্পর্কে জানতে চাইছিলাম। জি জি, আমি রেড টিম সম্পর্কে জানতে চাইছিলাম। রেড টিম মানে হচ্ছে ভাই, হচ্ছে আপনার অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করে এরা, পেনিট্রেশন টেস্টিং করে। একটা কর্পোরেট অফিসে ব্লু টিম, রেড টিম, পার্পল টিম, 3টা টিম থাকে।
রেড টিমরা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করে, মানে এরা হচ্ছে অ্যাটাক কিভাবে করে সেটা, ব্লু টিম মানে যারা ডিফেন্স করে এরা ডিফেন্স কিভাবে করা যায় এই অ্যাটাকগুলোকে সেটা দেখে, আর পার্পল টিম হচ্ছে মিক্স থাকে। একটা কর্পোরেট প্রতিষ্ঠানে এই 3 ধরনের টিম থাকে। আর এখানে ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার আর হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার আর রেড টিম সেম জিনিস, কিন্তু এখানে সিঙ্গেল পারসন। আর রেড টিম মানে একটা গ্রুপ অফ পিপল। বুঝাইতে পারছি আমি? জি ভাই, জি ধন্যবাদ। আচ্ছা আর আমি ভাই 2টা গ্রুপে এড হয়ে গেছি। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। এক্সেপশনাল ইমোশন ভাই বলেন, আপনাকে তো বলা হইলো। ওই গ্রুপে জয়েন হয় নাই ওটার জন্য। ভাই এটা তো বললাম লাস্টে দেখতেছি। আচ্ছা, মাহমুদুল হাসান বিডি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমরা কি সিএস 13 না 12 টা কোর্স করব? আমরা সিএস 30 নিয়ে করব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের ইসি কাউন্সিল থেকে যে সার্টিফিকেটটা প্রদান করা হয়, যে আমরা ফি দিয়ে যে এক্সামটা দেই, সেই এক্সামের ক্ষেত্রে কি আমাদের ওটা কি কোনো সার্ভিস প্রোভাইড করে? সার্ভিস প্রোভাইড করে মানে? যেমন হ্যান্ডবুক যেগুলা। হ্যাঁ করে। আপনার হ্যাঁ, হচ্ছে ওটা তো কোর্স ম্যাটেরিয়াল দিবে না? আপনি চাইলে কোর্স ম্যাটেরিয়াল সহ নিতে পারেন, আপনি চাইলে শুধু ভাউচার নিতে পারেন। কোর্স ম্যাটেরিয়াল সহ নিলে 1.5 লাখ টাকা, আর শুধু ভাউচার নিলে হচ্ছে $450, মানে সেক্ষেত্রে প্রায় বাংলাদেশের জন্য কি এটা অ্যাভেলেবেল? হ্যাঁ, বাংলাদেশের জন্য অ্যাভেলেবল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইসি কাউন্সিল ছাড়া আর কোনো সাইট আছে কি যারা আমাদের সার্ভিস প্রোভাইড করে এরকম? সার্ভিস বলতে আপনি কি বোঝাচ্ছেন? সার্টিফিকেট। সার্টিফিকেট অনেক আছে ভাই। আইনি আছে, কম্পিটিয়া আছে, তারপরে হচ্ছে আইজ্যাকা আছে। এখন আপনার সেটা চুজ। তারপরে হ্যাক দ্য বক্স আছে। সার্টিফিকেট অনেক জায়গায় প্রোভাইড করে। সেক্ষেত্রে ইসি কাউন্সিল ছাড়া এগুলো কি রকম রেট আসে বা কেমন এগুলো, মান কেমন এগুলো? এক একটার এক এক রেট। আপনি হচ্ছে একটু সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। মান অবশ্যই ইসি কাউন্সিল থেকে ভালো, আমি এটা মনে করি। এইটা এখন হচ্ছে আপনারা এই কোর্সটা আমাদের এই সার্টিফিকেশন আপনারা এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। এটার জন্য শিমুল ভাই আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিবে যে কোনটা করতে হবে, কোনটার কি ভ্যালু। ঠিক আছে, ওইটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই। আচ্ছা, পরে কারো কোনো কোশ্চেন? আর একটা বিষয় ভাই, আমাকে অ্যাড করা হয়নি, একটু কাইন্ডলি। আচ্ছা, আপনি হচ্ছে মাহমুদুল হাসান, মানে হচ্ছে লাস্ট যে করলেন। আচ্ছা, আপনার বিষয়টা নিয়ে আমরা একটু দেখবো। আপনাকে নোট দেওয়ার কথা বলা হয়েছে অনেকবার, আপনি আপনার নিজেকে জাহির করার চেষ্টা করছেন। এই ধরনের কাজ করলে না, কালকে অরিজিনালি আমার হচ্ছে আমি ট্রাস্ট পাই নাই, সত্যি কথা বলতে, যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে ক্লাস করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি দেই নাই। তো আপনি চাইলে আমি কালকে দিতে পারবো। আচ্ছা শুনেন ভাই, এখন এই আপনি তো অনেস্টলি বলতেছি, আমি মিথ্যে বলতে পারতাম, অনেস্টলি বললাম। না সেটাই। এখন আপনার মেসেজগুলো আমিও দেখছি, শিমুল ভাইয়ের সাথে আপনার কনভারসেশন, তো আপনাকে কনফিডেন্ট মনে হচ্ছে, ঠিক আছে কথাবার্তায়, কিন্তু সে কথাবার্তার সাথে যদি কাজের কোনো মিল না থাকে তাহলে আপনাকে ওভার কনফিডেন্ট হিসাবে ট্রিট করা হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে সময় বলে দেবে আপনার উপরে। হ্যাঁ সেটাই। আর হচ্ছে আপনি নোট অবশ্যই সাবমিট করতে হবে। নোট ছাড়া আপনাকে আমরা এই গ্রুপে কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে, আপনি কালকে সকালের মধ্যে, এখন তো 12টা বেজে গেছে, আপনি সকাল 10টা-11টার মধ্যে নোটটা সাবমিট করে ফেললেন। আমরা রিভিউ করে আপনাকে বিবেচনা করব। কাইন্ডলি ভাই একটু বিকেল পর্যন্ত সময় দিন, কারণ সকাল অফিস আছে না আমার। তো কালকে তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, কালকে থেকে তো একটু বিকেল পর্যন্ত কাইন্ডলি অফিস আবার শেষ করে এসে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে নোটটা সাবমিট করে ফেলেন। কালকে ক্লাসের আগে পর্যন্ত আপনি সময় নেন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই বলেন। ভাই আমাকেও অ্যাড করা হয়েছিল না, তাই আর কি। আচ্ছা, অ্যাড করার বিষয়টা আমরা লাস্টে দেখব, বললাম তো। আপনাদের আর কোনো কোয়েরি থাকলে এটা বলতে পারেন। গ্রুপে অ্যাড হয় নাই এই টপিক বাদে অন্য কারো কোনো কোশ্চেন আছে? কারণ রিল্যাক্সে আপনাদের যে মোশনটা আছে, মোশনটা আমি আসলে মানে খুঁজে পাইতেছি না আর কি। খুঁজে বের করেন, খুঁজলেই পাবেন। মানে আমি চেঞ্জ করছি আপনার ওই এফসি থেকে চেঞ্জ করে একটা অপশন নিয়ে গেছিলাম। হ্যাঁ, খুঁজলেই পাবেন ভাই। এটা নিয়ে কোনো টিউটোরিয়াল ভিডিও আসবে না আপাতত। এক্সেপশনাল ইমোশন ভাই কিছু বলবেন? মোশনটা কি ভাই? ওইটা আপনাকে বুঝতে হবে না। এক্সেপশনাল ইমোশন ভাই কিছু বলবেন? হ্যান্ড রাইজ করে রাখছেন। সাইফুল ইসলাম ভাই কিছু বলবেন? আচ্ছা, হ্যান্ড রাইজ অফ করে দেন আপনারা। আচ্ছা, যদি কোশ্চেন অ্যানসার আর কারো কোনো কোয়েরি নাই, তো কারো কোনো কোয়েরি না থাকলে আমরা হচ্ছে গ্রুপ
কারা কারা অ্যাড হয়েছেন এই জিনিসটা একটু কনফার্ম করা শুরু করবো। আচ্ছা ভাইয়া, ভাই একটা কথা জিজ্ঞেস করা ছিল, ধরেন ট্রাই হ্যাকমিতে আমরা যখন প্র্যাকটিস করবো সামথিং, ধরেন ট্রাই হ্যাকমি থেকে কি কোনো ইমেল পাওয়ার কোনো ওয়ে আছে ভাই? ধরেন অফিসিয়াল ইমেল সামথিং লাইক, মানে বুঝতে পারছেন কিনা ভাই? মানে কি ধরনের ইমেল? ধরেন অফিসিয়াল ইমেল সামথিং লাইক আপনার নাম @tryhackme.com or something like that, এরকম না অফিসিয়াল না ইমেল না, ওইরকম মেইল পাবেন না, ওইরকম মেইল দেয় নাকি? ওইটা আপনি যখন হচ্ছে আপনি রাইট আপ এরকম মেল শুধুমাত্র অফিসিয়াল বডিরাই পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইরকম মেইল তো দিবে না। আপনি হচ্ছে আপনার মেইল দিয়ে লগ ইন করবেন, আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। যাই আচ্ছা, আমি হচ্ছে নাম ডাকতেছি, আপনারা একটু রেসপন্স করেন। এটা হচ্ছে রেড টিমিং এর জন্য আমি ডাকতেছি। রেড টিমে যারা যারা আছেন আপনারা উপস্থিত আছেন কিনা? আরাফাত ছানি, আরাফাত ছানি আছেন? আরাফাত ছানি, আচ্ছা, উনি হচ্ছে মেবি চলে গেছে, উনি বলছিল যে চলে যাবে। ও আচ্ছা, শ্যাম, শুধু শ্যাম। আচ্ছা শ্যাম আছে ভাই। ডিজু আপনান, উনি মেবি আজকে জয়েনই করে নাই, দেখলাম না তো একবারও। জয়েন করনে ওনারে অ্যাড করছে কে? এই সজীব বাইরে ধরতে হবে। আচ্ছা, তারপরে অক্সি, সজীব ভাই পুরা নোটটাই কেমন অ্যাড করে দিছে সবাই রে। আচ্ছা যাই হোক, এখন আমি এখানে অ্যাবসেন্ট দিয়ে দেই, তাইলে বোঝা যাবে। হ্যাঁ অ্যাবসেন্ট দিয়ে রাখেন। ওটা হচ্ছে উনারে বলতে হবে যে রিমুভ নেওয়া হওয়ার কথা বা ওনাকে মুভ করা বা আচ্ছা, আপনি ডাকতে থাকেন যারা অক্সি, অক্সিকে OXY আছে ভাই। আশরাফ, রেদোনা খাওলা, রেদোনা খাওলা আছেন? আচ্ছা আচ্ছা মেবি। রেদোনা খাওলা একটু রেসপন্স করেন। আমি তো হচ্ছে নাম ডাকতেছি, আমি মিটের ইয়েতে দেখতে পাচ্ছি না। আরাফাত সানি ভাই মিউট করেন। রেদোনা খাওলা আছেন? জি ভাই আছি, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, বিজয়, বিজয় আছেন? রওনকুল ইসলাম বিজয় উপস্থিত। ওকে, মেহেদি হাসান? জি, মেহেদি হাসান 2.0। না 2.0 না, এটা হচ্ছে শুধু মেহেদি হাসান। মেহেদি হাসান এই সে, আচ্ছা এটাই ওকে। সুমিপাল? হ্যাঁ ভাইয়া আছি। টিএ তন্ময় 112? জি ভাই আছি। মঞ্জুরুল রাজা? জি ভাই আছি। ইলিয়াস? ইলিয়াস ভাই আসে না আজকে। উনারে তো কত কাহিনী করে নোট টোট পারমিশন নেওয়া হলো, তারপরও আজকে মিটিং অনুপস্থিত। ইলিয়াস? জি ভাই আছি। আচ্ছা, এলভি আহমেদ? আচ্ছা শিমুল ভাই একটু আস্তে করেন, আমি আলবি আহমেদ। আচ্ছা আলবি আহমেদ। আচ্ছা তারপরে মনিরা 6772? মনিরা 6772 আছেন আপনি? আচ্ছা মনিরা আপু ছিল, বাট এখন মনে হচ্ছে নাই। ছিল, চলে গেল কেন? এত অধৈর্য হলে তো হবে না। ওয়ার্নিং দিয়ে দেবেন আজকে। না ভাই, মনিরা আপু থাকলে তো 2 জন বের হইছে, মোট 55 জন ছিল, এখন 53 জন আছে। না ছিল, মনিরা আপু ছিল, আমি দেখছি। হ্যাঁ ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা ওয়ার্নিং দিয়ে দেবেন। এত অধৈর্য কেন? যদি অধৈর্য হয় তাহলে তো প্যারা। প্রসঞ্জিৎ বাপ্পি? ভাই প্রেজেন্ট ভাই। এই তো সবাস। আপনার নামটা সম্ভবত সাদ বিন রুহুল। আপনাকে রুহুল, আপনি ডিসকর্ডের নামটা চেঞ্জ করে দেন, আপনার সাদ নামে আছে এখানে। আছে ভাই উনি। সাদ ভাই আছেন?
জি ভাই আসেননি মেসেজ। না আপনার আপনার কি মুখ নাই, আপনি কথা বলতে পারেন না রুহুল ভাই? মাইকে সমস্যা। আচ্ছা যাই হোক, মেসেজ দিছি। আচ্ছা রেড টিম পুরাটা শেষ। এখানে আর কেউ ইয়া আছে? ঠিক আছে, শুধুমাত্র রিজু আপনার আর হচ্ছে মনিরা, এই দুজনকে হচ্ছে ইয়া দিবেন, ওয়ার্নিং দিবেন আজকে। তারপরে ব্লু টিম মুজিব আছেন? আচ্ছা শিমুল ভাই, ওইখানে সিয়াম মাহমুদের কি ডাকছিলেন? ওই কি আছে? সিয়াম নামে একজন ছিল। M_সিয়াম ইউজার নেম। না এটা ছিল না। আচ্ছা তাহলে অ্যাবসেন্ট দিয়ে দিলাম। এখন ব্লু টিম ডাকেন। আচ্ছা ব্লু টিম মুজিব ভাই আছেন? মুজিব ভাই আছেন? আচ্ছা তারপর অ্যাবসেন্ট। এনার তো শুরু থেকে ছিল কি অ্যাড করে রাখছেন, খেয়াল করে নাই। সিফাত 00। জি ভাই। সিয়াম আহমেদ SIAM। জি ভাই আসি ভাই। হৃদয় ভাই আছেন? হৃদয় ভাই অ্যাবসেন্ট দিয়ে দেন। সমস্যা হচ্ছে ডিসকর্ডের প্রাইভেট গ্রুপ থেকে তো রিমুভ করা যায় না, একেবারে ব্লক করে দিতে হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তারপরে হৃদয় ভাই আছেন? তানজিদ? জি ভাই আছি। এটা কি হৃদয় ভাই না তানজিদ ভাই? তানজিদ। আচ্ছা নাবিল ভাই? তানজিদ নাবিল ভাই নাই? হ্যাঁ নাবিল ভাই আছেন? তানজিদ ভাই উনি ছিল ভাই, বের হয়ে গেছে। না তানজিদ ভাই আছে। আচ্ছা নাবিল, বেনজির আহমেদ নাবিল ডিসকর্ড নেম নাবিল। আচ্ছা আছেন? অ্যাবসেন্ট। তারপরে যান। তারপরে ইমতিয়াজ আহমেদ আছেন? ইমতিয়াজ তো ছিল দেখলাম। ইমতিয়াজ আহমেদ ওই যে এয়ার টেকনোলজি তো সম্ভবত ইমতিয়াজ ছিল। হ্যাঁ না ভাই, আমি আশিকুর রহমান ফাহাদ। ও ভাই উনি বলছিল উনি নামাজে যাবে। ও আচ্ছা অনেক সময় কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তারপরে ইয়া করেন। স্বপ্ন আহমেদ? জি ভাই আছি। H2K2? রবিন? জি ভাই আছে। ইসমাইল হোসেন? জি ভাই জি। মাহবুব আলম জনি? জি ভাই। ইসমাইল হোসেন পি। মামুন ভাই আপনি শুধু নামের পাশে যারা অ্যাবসেন্ট আছে শুধুমাত্র তাদের এ লিখে রাখেন, বাকিগুলো হ্যাঁ বুঝতে পারছি। তারপরে মাহবুব আলম জনি? জি ভাই আছি। তারপরে যে মাদাগাস্কার নাকি এটা কে M4 DISA 5K3R? জি ভাই আছে। আনস্যাটিসফাইড সোল? আচ্ছা মাদাগাস্কার কি ব্লু টিমের না তো? জি আছে। ব্লু টিম? শিমুল ভাই তো ব্লু টিম অ্যাড করছে। না আমি তো ব্লু টিমে তো মাদাগাস্কার পাচ্ছি না। ভাইয়া আপনার নাম কি? অরিজিনাল নাম কি? ভাইয়া আমার ম্যাড হ্যাকার। আপনি কি নামে ফর্ম ফিল আপ করছিলেন? ভাইয়া আমি ফর্ম ফিল আপ করছি এমডি রুবেল আলী। RR3N5730 আপনার ইউজার নেম। জি ভাইয়া। তাইলে মাদাগাস্কার আসলো কই থেকে? ও আচ্ছা ওটা হ্যাঁ বুঝতে পারছি। ওনার এখানে ইউজার নেম আর ওইটা হচ্ছে ডিসকর্ড নেম আর কি, ওটা চেঞ্জ করছে। আনস্যাটিসফাইড সোল ওটা আছে তাহলে? জি আছে।
তারপরে তারেক, জি ভাই আছি। আসাদুল্লাহ, ডিসকার্ড নেম ভাই। আসাদুল্লাহ _08, জি জি আমি এমডি আশিকুর রহমান ফাহাদ। জি ভাই। আচ্ছা ভাই গেল আমি কি ব্লু টিম এখন ভাই। একটু চলে যেতে পারবো? আমার একটু প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর চান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামুন ভাই গ্রে টিম, হ্যাঁ। ব্ল্যাক ইথিক্স, জি ভাই আছি। মনিরুজ্জামান, লাভবাইক ভাই, বয়েস, মনিরুজ্জামান, হাবিবুর রহমান। জি ভাই আছি ভাই। আরেকটু স্লো যাইয়েন ভাই। স্লো। আচ্ছা মনিরুজ্জামান কই? আমি তো মনিরুজ্জামান পাই নাই। গ্রে টিমে নাই? গ্রে টিমে নাই মনিরুজ্জামান। মনিরুজ্জামান আছে তো, আমি তো আছে ভাই আছে, সবার উপরে দেখেন। এমডি রনি ইউজার নেম। আপনি ইউজার হ্যাঁ নেম এমডি ধরতেছেন রনি। না? আমি হচ্ছে ডিসকর্ডে যে নাম শো করতেছে সেটা বলতেছি। এখানে আবার ইউজার নেম চেঞ্জ হয়েছে নাকি যে মনিরুজ্জামান? আচ্ছা যাই হোক। এমডি রনি 0389। হ্যাঁ তারপরে জানি। আচ্ছা দাঁড়ান। তারপরে বয়েজের হচ্ছে বয়েস নেট। ভাই আছি। দীপ সাহা। আচ্ছা তারপর হাবিবুর রহমান ভাই আছেন? হাবিবুর রহমান জি ভাই আছি ভাই। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে রাব্বানি। জি ভাই আছে। রাব্বানি হচ্ছে রাব্বানি 10912। আচ্ছা আচ্ছা হ্যাঁ পাইছি। তারপর ব্ল্যাক ক্লাউড। আচ্ছা প্রেজেন্ট। আচ্ছা তারপর এমডি রায়হান। জি ভাই আছি। বাঁধন। জি ভাই আছে। আচ্ছা বাঁধনের পরে মামুনুর রশিদ। আছি স্যার। এমডি আছি স্যার। মিস্টার কবির। স্যার মামুনুর রশিদ আছে স্যার। ওকে স্যার না ভাই, আমরা সবাই ভাই। স্যার এখানে কেউ নেই। কি সবাই মিস্টার কবির? হ্যাঁ। তারপরে এমডি তুহিন। জি ভাই আছি। তারপরে মিস্টার ট্রিপলার। মিস্টার আবু সুফিয়ান নাফিজ আছেন? অ্যাবসেন্ট মনে হচ্ছে। তারপরে হচ্ছে আসাদুল্লাহ আবার এখানে কেন? আসাদুল্লাহ 08 এখানে আবার গ্রে টিমে। আচ্ছা আসাদুল্লাহ এখানে নাই। আচ্ছা আসাদুল্লাহ ভাই আপনি তো চেক করেন আপনি কয়টা গ্রুপে জয়েন হয়েছেন? আসাদুল্লাহ আশিকুর রহমান ফাহাদ দুই টিম অ্যাড হয়ে গেছে নাকি? হ্যাঁ ব্লু আর গ্রেতে দেখতেছি। আশিকুর রহমান ফাহাদ। আচ্ছা তাহলে হচ্ছে আমি হচ্ছে তাকে হচ্ছে গ্রে টিম থেকে ইয়ে করে দিচ্ছি। এখানে তো দুই জায়গাতেই অ্যাড করা হয়েছে। আচ্ছা তাহলে হচ্ছে গ্রে টিম থেকে বাদ দিয়ে দেন তারে। আচ্ছা গ্রে টিম থেকে আসাদুল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল ভাই, গ্রে টিম থেকে বাদ দিয়ে অ্যাড করে দেন ব্লু টিমে। আমার একটা কোশ্চেন ভাই, কোশ্চেন অ্যানসার পর্ব শেষ। আমি বারবার জিজ্ঞেস করছি কারো কোনো কোশ্চেন আছে না। কোশ্চেনটা এখন আর কি। আচ্ছা ওয়েট করেন এর ভিতর আচ্ছা আসাদুল্লাহ ভাইকে কালকে জিজ্ঞাসা করেন। গ্রে টিম থেকে বাদ দিছি, ব্লু টিম অ্যাড করে দিন। আচ্ছা তারপরে মুইজ 18। জি ভাই আছি। আচ্ছা অভি ইসরাফিল। হ্যাঁ ভাই আছি। সবাই এখন কেউ এমন আছে যে টিম পান নাই এখানে উপস্থিত আছেন? জি ভাই আমি আছি। সাইফুল ইসলাম উনি কোন টিমে? ভাই আমিও আছি। সাইফুল ইসলাম কি মেল পাইছেন? না ভাই আমি আজকে কেবল নোট জমা দিছি। আচ্ছা আপনার বিষয়টা মিটে জয়েন করেন কিভাবে? ও আচ্ছা ওনাও বানাই সজীব ভাই মানে কন্টাক্ট করছিল, ওই সজীব ভাই বলছিল যে। আচ্ছা জিহাদ দেওয়ান ভাইয়ের বিষয়টা দেখেন। জিহাদ দেওয়ান তাকে তো অ্যাড করা হয়েছিল টিমে। আমি কোনো টিম পাই না, গ্রুপে অ্যাড হইনি।
জিহাদ দেওয়ান তো টিমে অ্যাড করা হয়েছিল তো, কই গেল? জিহাদ দেওয়ান কোনো টিমে নাই, আমি নাম ডাকার সময় পাইনি তো। সেটাই। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে তারে গ্রে টিমে অ্যাড করে দিলাম। গ্রে টিমে অ্যাড করে। জিহাদ দেওয়ান। আর কেউ আছেন, উপস্থিত আছেন কিন্তু টিম পান নাই? ডার্ক কিপ ভাই আপনার মাইকটা মিউট করুন। সাব্বির ভাই আপনি কোন টিমের ইয়া হিসেবে করবেন? কে সেন্সেই ভাই কিছু বললেন? বললাম সামিউল ভাই আপনি হচ্ছে কোন টিমের হয়ে মানে মেন্টর হিসেবে কাজ করবেন? সামিউল ভাই কে? সামিউল ভাই তো এখানে কোন? শিমুল ভাই। শিমুল ভাই, হ্যাঁ জি ভাইয়া, আমি ভাইয়া আমার কালকে এক্সাম তো, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ লিভ নিতে পারেন। টিম পাইছেন না? টিম পাইছেন? জি জি টিম পাইছি, এজন্য অপেক্ষা ওকে করতেছিলাম ভাইয়া। যারা টিম পাইছেন তারা চলে যেতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কেউ আছেন যারা টিম পান নাই? আবু সুফিয়ান ভাই কিছু বলবেন? আচ্ছা আবু সুফিয়ান ভাই লম্বা একটা মেসেজ দিছে, দেখি। আই এম এক্সট্রিমলি সরি ফর মাই মাইক্রোফোন। ভাই হ্যাঁ বন্ধন ভাই বলেন। আপনি কি কোন টিমের মেন্টর হিসেবে করবেন ভাই আপনি? না না না, আমি বা মামুন ভাই কেউই থাকবে না। এখানে যারা থাকবে তারা যারা এখান থেকে শিখছে এতদিন যাবত, তারা আপনাদের সাথে থাকবে, তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবে। আমরা আসবো মাঝে মধ্যে আপনাদের সাথে হুটহাট জয়েন করবো, আপডেট নেওয়ার জন্য। ভাই আমার তো ধরেন টার্গেট 3 মাসে ধরেন আমার সার্টিফিকেশনটা কমপ্লিট করতে হবে। আপনারা তো হয়ে যাবে তারা নিয়ে না। একটু দেখেন। আর ভাই কোনোভাবে কি ব্লু টিমে ওই যে ভাইয়ের কথা বলছিলেন যে ফ্রিল্যান্সিং করে, ওই টিমে কি অ্যাড হওয়া সম্ভব? আমাকে গ্রে টিমে অ্যাড করছিল, আমি আসলে ব্লু টিমে ঢোকার ইচ্ছা ছিল। না হয় ঠিক আছে, যাই হোক আপনাকে ওনাকে দিয়ে দেন ভাই, ব্লু টিমে দিয়ে দেন ভাই। এখানে হচ্ছে আমার টিমে আসলে হচ্ছে আপনি কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন না। আমাদের যে মডিউল, যাই হোক আপনাকে যে টিমে অ্যাড করা হয়েছে ওই টিমেই থাকেন, সমস্যা নাই। আপনি যদি 1 মাস কন্টিনিউ করেন তারপর হচ্ছে যে মেইন ডিসকাশন গ্রুপ আছে ওইখানে মেসেজ দিতে পারেন যে কোনো প্রয়োজনে, সমস্যা ও নেই। আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কারো কোশ্চেন? আচ্ছা এখানে একজন কি জানো এক্সেপশনাল ইমোশন, ইনি বলছিল রেড টিমে যেতে চায়। তো অ্যাকচুয়ালি এইখানে টিমটা ম্যাটার করে না, এখানে হচ্ছে সেম প্যাথই হচ্ছে 3 জায়গায় ফলো করা হবে। জাস্ট আপনাদের সুবিধার জন্য 3 ভাগে হচ্ছে ডিভাইড করা। এই ব্যাপারে মামুন ভাই শিমুল ভাই ভালো বলতে পারবে। হ্যাঁ এগুলা অলরেডি বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আর তো কারো কোনো কোশ্চেন নাই শিমুল ভাই? না আর কারো কোনো কোশ্চেন আপাতত নাই। আবু সুফিয়ান ভাই অনেক বড়, কি ওনার সামারি বলেন তো? সামারি, আচ্ছা উনি বলতেছে মেইন পারপাস টু জয়েন কমিউনিটি।